হয়েছে? হ্যালো হ্যালো হ্যালো, কী অবস্থা সবার? আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে কি না, আর লেখা সব কিছু ক্লিয়ার আছে কিনা এটা একটু জানাও। হুম হুম দেখা যাচ্ছে। বলো কেমন আছো তোমরা? তাড়াতাড়ি চলে আসো ক্লাসে, কিছুক্ষণের মধ্যে আমরা শুরু করে দেবো। আচ্ছা এক সেকেন্ড। ওকে আমরা গত ক্লাস পর্যন্ত শিখছিলাম। আমরা গত ক্লাসে কি শিখছিলাম? আমরা গত ক্লাসে হচ্ছে যে দ্বিঘাতের সমাধান কীভাবে করতে হয় সেই জিনিসটা শিখছিলাম, ঠিক আছে? তো আমাদের হচ্ছে 5.1 শেষ হয়েছিল, একটা সিকিউ করছিলাম। এরপরে তোমাদের অনেকগুলো হোমওয়ার্ক দিয়েছিলাম, আশা করি করছো কি না করছো প্যারা নাই। বাট হচ্ছে যে এই যে আমাদের ইয়াগুলো আছে না, মানে দ্বিঘাতের যে জিনিসপাতিগুলো আছে না, সেই জিনিসগুলো আমাদের আজকেও লাগবে। কারণ 5.2-এর যে ম্যাথগুলো আছে না, সেইগুলোর শেষে আমাদের একটা দ্বিঘাত আসবে। আমি ওই দ্বিঘাতটা আর আলাদা করে সলভ করা দিব না। তুমি কি করবা, ওই যে আগে 5.1 যেভাবে সলভ করেছিলাম না, মানে গত ক্লাসে যেভাবে সলভ করাইছিলাম, সেম প্রসেসে তুমি আবার সলভ করবা। বুঝতে পারছো? আচ্ছা, সালাম দিচ্ছ মান্তাসা, ওয়ালাইকুম আসসালাম। তৌহিদ, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি, তোমরা কেমন আছো বলো? শুরু করে দেবো? বলো শুরু করে দিই। ইন্টারেস্টিং চ্যাপ্টার, খুবই সহজ, জাস্ট একটা কথা মাথায় রাখতে হবে তোমার। এবার টাইপ 2 দেখব যে আমাদের দুইটা রুটযুক্ত সমীকরণ, বা দুইটা বা তিনটা। আমার মেন কথা হচ্ছে যে রুট থাকতে হবে। আচ্ছা, তো কীরকম থাকবে? এরকম রুট থাকবে, রুটের মধ্যে কিছু জিনিসপাতি থাকবে, প্লাস আরেকটা রুট থাকবে, এই রুটের মধ্যে আরও কিছু জিনিসপাতি থাকবে। ইজ ইকুয়াল, এ পাশে রুট থাকতেও পারে, না থাকতে পারে। ধরো ধরো থাকলো, ঠিক আছে, এরকম থাকবে। মানে এই যে টাইপে আছে, এই টাইপের ম্যাথগুলো সাধারণত এই টাইপের থাকবে। ওকে, বুঝতে পারছি? আচ্ছা, বুঝতে পারছি। আমাদের টাইপ 2 এর ম্যাথগুলো সাধারণ দেখতে এরকম হবে। কি করতে হবে? খালি একটা অ্যালগরিদম মাথায় রাখবা। কি অ্যালগরিদম মাথায় রাখবা? সেটা হচ্ছে তোমার ধরো যে রুট আছে, তাই কি করতে হবে? বর্গ করতে হবে। কয়বার বর্গ করবা? দুইবার বর্গ করতে হবে। কি করতে হবে? দুইবার বর্গ করতে হবে। এই কথাটা মাথায় রাখবো, দুইবার বর্গ করতে হবে। কেন দুইবার বর্গ করতে হবে? আমরা যখন ম্যাথ করব তখনই বুঝে যাবো। কারণ এখানে দেখে মনে হচ্ছে না ভাই, এখানে তো রুট একটা আছে, তো একটা রুটকে একবার বর্গ করলেই তো রুট উঠে যাওয়ার কথা। কিন্তু এখানে আসলে দুইবার বর্গ করতে হয়। কেন করতে হয় আমরা ম্যাথ করার সময় বলবো। আর আরেকটা বিষয় সেটা মাথায় রাখতে হবে যে একবার রুট করার পর, একবার বর্গ করার পর, একবার বর্গ একবার বর্গ করার পর রুটযুক্ত পদ আর রুটবিহীন পদ আলাদা করব। রুটযুক্ত আর রুটবিহীন পদ আর রুটবিহীন পদ আলাদা করব। রুটবিহীন পদগুলো আলাদা করব। কেন আলাদা করব এটা আমরা ম্যাথ দেখতে দেখতেই বুঝে যাব, ঠিক আছে? বাট আগে এই দুইটা কথা মাথায় রাখবা, তাহলে হচ্ছে আমাদের এই টাইপের সবগুলো ম্যাথ একবারে হয়ে যাবে। আচ্ছা, জার্সি তো মনে হয় 1 তারিখ থেকে দেওয়া শুরু করছে, ইনশাল্লাহ পেয়ে যাবা। ওকে, দেখো এই দুটো কথা মাথায় রাখবো। কি করতে হবে? রুটযুক্ত ইকুয়েশন থাকলে আমাদের হচ্ছে দুইবার বর্গ করতে হবে, আর একবার বর্গ করার পর আমাদের হচ্ছে রুটযুক্ত আর রুটবিহীন পদগুলোকে আলাদা আলাদা করে নিতে হবে। এরপরে লাস্টে কি আসবে? লাস্টে আরেকবার দ্বিতীয়বার বর্গ করার পর একটা দ্বিঘাত আসবে। দ্বিতীয়বার বর্গ করার পর আমাদের দ্বিঘাত আসবে, দ্বিঘাতটা পূর্বের নিয়মে সমাধান করব। দ্বিতীয়বার বর্গ করার পর পূর্বের নিয়মে সমাধান করব। পূর্বের নিয়ম বলতে কোন নিয়ম? এই যে গত ক্লাসে যেটা শিখে আসছে আমরা,
যেভাবে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a, এটা সূত্র ছিল না, ওই সূত্রের সাহায্যে সমাধান করব। পূর্বের নিয়মে সমাধান করব, পূর্বের নিয়মে সমাধান করব। কি ছিল একটু মনে করাই দিই, তোমার ধরো এরকম ছিল যে এ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এটা আমার একটা দ্বিঘাত ছিল। এই দ্বিঘাতের সমাধান কি ছিল? সমাধানটা এরকম ছিল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, এটা ছিল আমাদের হচ্ছে যে সমাধান। কয়টা সমাধান পাওয়া যাইতো? 2টা সমাধান পাওয়া যাইতো। কেন? কারণ হচ্ছে আমরা বলছিলাম এক্সের ঘাত 2। আচ্ছা, 3টা কথা মাথা রাখবো। একটা প্রথম কথা কি, যে 2বার বর্গ করা লাগবে, একবার বর্গ করার পর রুট যুক্ত রুটবিহীন পদগুলোকে আলাদা করব, আর দ্বিতীয়বার বর্গ করার পর একটা দ্বিঘাত আসবে, দ্বিঘাতের সমাধানটা এই নিয়মে করে নেব। বুঝতে পারছি? আচ্ছা চলো ম্যাথ দেখি। আচ্ছা, এটা ম্যাথটা পরে করি, এই ম্যাথটা আগে করি, কঠিন দিয়ে একটু শুরু করি। আচ্ছা, এটা একটু নিচে রাখি। আচ্ছা, কঠিন দিয়ে শুরু করি, 5.2 একটা ম্যাথ। ওকে, আমি কি বলছিলাম যে প্রথমেই আমাদের কাজ কি, এই টাইপের ম্যাথ দেখলেই প্রথমেই কাজ হচ্ছে আমাদের একবার বর্গ করে নেব। প্রথমেই চোখ বন্ধ করে একবার বর্গ করে নেব। কি আছে? এ পাশে আছে এরকম রুট ওভার 11x মাইনাস 6 আর ইজ ইকুয়াল টু এখানে আছে তোমার রুট ওভার 4x প্লাস 5 আর মাইনাস রুট ওভার x মাইনাস 1, এটার পর কী করতে হবে? বর্গ করে দিতে হবে। প্রথমে আমরা কী করব? চোখ বন্ধ করে একবার বর্গ করে নেব। বর্গ করার পর সূত্র অ্যাপ্লাই করি। দেখো রুট আছে, রুটের উপর বর্গ আছে, তো রুট আর বর্গ কাটাকাটি চলে যাবে। এখানে কি থাকবে? 11x মাইনাস 6 থাকবে। বুঝতে পারছি? কি দেখি, এটা তো হয় তাই না? এটা ধরো হচ্ছে যে আমাদের এক্সের উপর রুট আছে, এটার উপর স্কোয়ার করলাম, কি থাকে? এক্সে থাকে না দিন শেষে। আচ্ছা, এটা বুঝলাম। তাহলে এটা বুঝলাম। এটার পরে এবার দেখো তো, এটাকে এখানে কি আছে? এ একটা পদ আর এ একটা পদ, আমি এটাকে এ আর এটা বি চিন্তা করতে পারবো না। এ মাইনাস বি তারপর হোল স্কোয়ার, এ মাইনাস বি এটা তারপর হোল স্কোয়ার। সূত্র কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। এ স্কোয়ার মানে কি? এই জিনিসটার উপর স্কোয়ার, তার মানে কি রুট কাটাকাটি চলে যাবে। তার মানে কি থাকবে? 4x প্লাস 5 প্লাস বি স্কোয়ার মানে কি? রুট এক্স মাইনাস 1, তো রুট এক্স মাইনাস 1-এর উপর স্কোয়ার করবো, তো রুটটা কাটাকাটি চলে যাবে। তাহলে কি থাকবে? এক্স মাইনাস 1 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ মানে কি? এই গোটা জিনিসটা। তার মানে এই জিনিসটা আবার লিখবো। এই জিনিসটা লিখলে 4x প্লাস 5 ইন্টু রুট ওভার এক্স মাইনাস 1। আচ্ছা, এখন কাজ কি বলছি? আমরা একবার রুট করে ফেলছি, একবার বর্গ করে ফেলছি। একবার বর্গ করার পর আমরা যেখানে রুট যুক্ত পদ আছে, রুট যুক্ত পদ কোনটা? রুট যুক্ত পদ হচ্ছে এই জিনিসটা। তো আমরা কি করব? এই জিনিসটাকে সাইডে করে রেখে দিব, আর বাকি যত জিনিস আছে সবগুলোকে একপাশে নিয়ে আসবো। তাহলে নিয়ে আসলে কি হয় দেখো তো, একবার চিন্তা করো তো। এই পাশে আছে 4টা এক্স, এই পাশে আছে 1টা এক্স, তাহলে ডান পাশে মোট কয়টা এক্স আছে? 5টা এক্স। এই পাশে কয়টা এক্স? 11টা এক্স। তাহলে এখান থেকে এই পাশে যদি নিয়ে আসি 5টা এক্স, তার মানে কি আসবে? 11টা এক্স মাইনাস 5টা এক্স। 11 থেকে 5 বাদ দিলে 6, 6x। সেমভাবে 5 আর এখানে -1, 5 থেকে 1 বাদ দিলে 4 হয়। তাহলে 4 আর এই পাশে নিয়ে আসো, এই পাশে নিয়ে আসছে -6, তা 4কে এই পাশে নিয়ে আসলে কত হয়ে যাবে? -4 হবে। তাহলে -6 -4 -10। ঠিক আছে? বুঝতে পারছি। সিম্পল ক্যালকুলেশন করছে, দেখো তো খুবই সহজ, পারবো তুমি। এবার আবার এখানে -2 মানে এটা যা আছে সেটা লিখতেছি। ঠিক আছে? -2 ইন্টু 4x প্লাস 5 ইন্টু রুট ওভার এক্স মাইনাস 1। বুঝতে পারছি। দেখো, ওকে। এখন কথা হচ্ছে ভাইয়া, আমরা কেন হচ্ছে 2বার করলাম? কেন হচ্ছে আমরা 2বার বর্গ করতে হবে? এর আগে বলছিলাম। দেখো তো এই লাইনের পরে, এই লাইনের পরে তোমার বুঝে যাওয়ার কথা যে একবার বর্গ করেও কিন্তু দেখো বর্গমূলের টার্মগুলো থেকে যাচ্ছে। একবার বর্গ করেও কিন্তু আমাদের বর্গমূলের টার্মগুলো থেকে যাচ্ছে, যার কারণে আমাদেরকে আরেকবার বর্গ করতে হচ্ছে। এখন আরেকটা প্রশ্ন থাকে যে তোমার এই লাইনে নর্মালি হচ্ছে আমরা করে দিতে পারলাম না কেন, আরেকবার বর্গ করে দিলাম না কেন? এখন দেখো তো, যদি এইখানে আবার বর্গ করে দিতাম, তাহলে এই পাশে একটা বর্গমূল যুক্ত পদ থাকতো, আর এখানে বর্গমূল ছাড়া একটা পদ আছে। তাহলে ওটার যদি এখন আমরা a মাইনাস বি এর ফর্মুলা অ্যাপ্লাই করি, বা a প্লাস বি এর ফর্মুলা অ্যাপ্লাই করি, a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করি,
তাহলে কি থাকতো বলতো, 2ab একটা ফর্মুলা থাকতো, পার্ট থাকতো। 2ab মধ্যে এই পার্টটুকু তো বর্গমূল ছাড়াই থাকতো। তাহলে বর্গমূল হটানোর যে আমাদের প্রচেষ্টা ছিল সেটা কি আদৌ সফল হইতো? সফল হইতো না। তাহলে ওই জন্য কি করছি, এই পাশে এক পাশে শুধুমাত্র বর্গমূল বিশিষ্ট পদগুলাকে রাখছি। শুধুমাত্র বর্গমূল বিশিষ্ট পদগুলাকে রাখলে কি হবে, এটার উপর যখন স্কোয়ার করব বর্গমূল একবারে চলে যাবে, পরে আর বর্গমূল থাকবেই না। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এখন দেখো তো আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে তোমার ধরো এখানে 2 আছে না, তো এখানে হচ্ছে কাটাকাটি করে দেওয়া যায়। এখানে 6 আছে, 10 আছে, তো 6 আমি কমন নিতে পারবো। এখানে 2 কমন নিলে এখানে কত আসে, 2 কমন নিলে এখানে আসে তোমার 3x - 5 আসে। আর এখানে তোমার কত কমন নেওয়া যায়, 2 কমন নেওয়া যায়, না -2 তো এমনিতেই আছে, তাই না? তো একটা কাজ করবো, এই জিনিসটাকে কপি করবো। এটা তো লক করে আছে, হয়ে গেছে না? নাই। ওকে, আচ্ছা, তাহলে এই জিনিসটাকে একটু কপি করব। ওকে, এবার দেখো, তাহলে এবার এই কথা বলতে পারবো তুমি এখান থেকে যে এই যে -2 আর 2 কাটাকাটি করা যায়, 2 আর 2 কাটাকাটি করা যায়। এবার আসো নেক্সট স্টেপে যাই। তোমার হচ্ছে দেখো দেখো কি করছি, এই লাইনে আসার পর এবার কি করব, আমাদের হচ্ছে কেটে দেওয়ার পর 2 কেটে দেওয়ার পর কি আসে, 2 কেটে দেওয়ার পর কি আসে বলো তো, 3x - 5 ইজ ইকুয়াল টু -2 তো কেটে গেছে, -4x প্লাস 5, 4x প্লাস 5, আর এখানে থাকে কত, x - 1 √x - 1। বুঝতে পারছি? এবার কি করব, বর্গ দেব, আরেকবার বর্গ করব। তাহলে এটার উপর একটা বর্গ আর এটার উপর একটা বর্গ। তাহলে দেখো তো মাইনাসটা কি হয়ে যাবে, মাইনাসের উপর স্কোয়ার করলে -1 × -1 + 1 হয়ে যাবে। তাহলে মাইনাসটা থাকা না থাকা সমান। আচ্ছা, এবার এটার উপর বর্গ করি তো কত আসে, তাহলে a স্কোয়ার মানে কত, 3x এর উপর স্কোয়ার, 3x এর উপর স্কোয়ার মানে কি 9x স্কোয়ার প্লাস b স্কোয়ার মানে 25। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, মাইনাস আছে তাই কি দেবে, -2 × a দিতে হবে। 2 a কত 3x আর হচ্ছে b কত 5। এটা কি পাইলাম, এটার উপর স্কোয়ার করে এই জিনিসটা পাইলাম। আর এটার উপর যখন স্কোয়ার করবো তাহলে কি হবে, জাস্ট রুটগুলো উঠে যাবে। তার মানে কি থাকবে, 4x + 5 × x - 1, 4x - 5 ইন্টু হচ্ছে আমাদের x - 1। বুঝতে পারছি? কি করছি, কিছু করিনি, জাস্ট সিম্পল ক্যালকুলেশন। তাহলে এটা করলে হিসাবপাতি করি, 9x² + 25 তো নর্মালি থাকবে, আর -3 × 6 আর 5 × 6 = 30, -13x ইজ ইকুয়াল টু, এখন এই দুটো যদি গুণ করি তাহলে কি আসে দেখো তো, 4x কে আমরা x দিয়ে গুণ করতেছি, তাহলে কত আসবে বলো তো, 4x²। এবার 4x কে -1 দিয়ে গুণ করছি, তাহলে কত আসবে বলো তো, -4x। এবার -5 কে x দিয়ে গুণ করছি, তাহলে কত আসবে, -5x। আর -5 কে -1 দিয়ে গুণ করছি, তাহলে কত আসবে, 5 আসবে। তাহলে এই পাশে দেখো কি আসছে বলো তো, এই পাশে দেখো এরকম আসছে যে 9x² প্লাস হচ্ছে 25 - 30x সরি ইজ ইকুয়াল টু 4x² মাইনাস এই 4x আর 5x, -4x আর -5x, এই দুটো মিলে কি হয়ে যাবে, -9x + 5 আসবে। তাহলে এই গোটা জিনিসটাকে এই পাশে নিয়ে আসো। তাহলে এখানে নিয়ে আসলে এখানে 9x আছে, এখানে 4x আছে, তো 9 থেকে 4 বাদ দিলে 5x²। এখানে -30x আছে, এখানে মনে করো -9x আছে, তাহলে 9xটাকে এই পাশে যদি নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে, 9xটা প্লাস হয়ে যাবে। 30 থেকে 9 বাদ দিলে তোমার আসে 21, তার মানে -21x। আর এখানে 25 আছে আর এখানে 5 আছে, তাহলে 5 থেকে এই পাশে নিয়ে আসো, তাহলে কত আসে, -5 আসে। 25 থেকে 5 বাদ দিলে কত আসে, 20 আসে, তার মানে +20 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা কি পাইলাম, এটা পাইলাম আমাদের একটা দ্বিঘাতের সমীকরণ। দ্বিঘাতের সমীকরণ সলভ করতে পারি আমরা, সলভ করতে পারি, বলো সলভ করা শিখছি আমরা, হ্যাঁ শিখছি, কালকে আমরা গতদিনই আমরা দ্বিঘাতের সমীকরণ সলভ করা শিখছি। এই দ্বিঘাতের সমীকরণ থেকে আমরা কিভাবে সলিউশন বের করব আরেকবার মনে করাই দিই। x ইজ ইকুয়াল টু তোমার আসবে -b ± √b² - 4ac / 2a। এই ফর্মুলা দিয়ে জাস্ট হচ্ছে সিম্পলি আমরা এটা সমাধান বের করে নিতে পারবো। সমাধান বের করলে কি হয়ে যাবে, দুইটা ভ্যালু আসবে, বাট দুইটা ভ্যালু আসার কথা, x এর তো একটা ভ্যালু আসবে। কেন x এর একটা ভ্যালু আসবে, কারণ দেখো x এর হচ্ছে এখানে সহগ কিন্তু 1 আছে, ঠিক আছে, x এর হচ্ছে পাওয়ার কিন্তু 1 আছে। যাই হোক, তোমার মেন কথা ওইটা না, মেন কথা হচ্ছে x এর যে দুইটা ভ্যালু আসবে সেই দুইটা ভ্যালু কি করব, এই ইকুয়েশনে বসায় শুদ্ধি পরীক্ষা করা লাগবে। কি করা লাগবে এরপর নেক্সট স্টেপ কি, নেক্সট স্টেপ হচ্ছে তোমার শুদ্ধি পরীক্ষা। শুদ্ধি পরীক্ষা কি, কিছুই না, জাস্ট লেফট সাইডে আর রাইট সাইডে x এর ভ্যালু বসায় আমাদের হচ্ছে যে করা লাগবে,
এই চেক করা লাগবে যে আমাদের সমাধানটা সঠিক হয়েছে কিনা। বুঝতে পারছো? আচ্ছা, শুদ্ধি পরীক্ষাটা আবার বুঝাচ্ছি, তুমি বলো এই যে এই পর্যন্ত নিয়ে আসছি, এই জিনিসটা বুঝছো কিনা আমাকে জানো। বলো, দ্বিঘাত নিয়ে আসা পর্যন্ত বুঝতে পারছি? বলো, দ্বিঘাত নিয়ে আসা পর্যন্ত বুঝতে পারছি কিনা? দ্বিঘাত নিয়ে আসা পর্যন্ত বুঝতে পারছি কিনা বলো। হ্যালো, আচ্ছা আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে মেবি। আচ্ছা, এখানে মেবি প্লাস হবে, এখানে তো 4x আর এক্স এর প্লাস হবে, আর এখানে মনে করো তাহলে হচ্ছে যে খালি এক্স হবে, এক্স হয়ে এখানে জাস্ট হচ্ছে 31 হবে, এখানে কি হবে, এখানে হবে 31, এইটুকুই। বলো, বুঝতে পারছি? আর আচ্ছা, এইখানে তো প্লাস আছে, সরি সরি, এটাতে তাহলে এটা কত হবে 25, এটাতে মাইনাস হবে, আর এইখানে আসবে তোমার হচ্ছে যে 30 হবে, এখানে একটু মিস্টেক হয়েছে, সরি, একটু হিসাব মতো ভুল হয়েছে, এটাতে হচ্ছে +30 হবে। ওকে, দেখো এই পর্যন্ত বুঝতে পারছি। এবার কি করব, আমরা হচ্ছে নর্মালি এই সূত্রের সাহায্যে হচ্ছে ইয়াটা ভ্যালুটা বের করার চেষ্টা করব। এই সূত্রের সাহায্যে এই দ্বিঘাতের ভ্যালুটা বের করে নিয়ে আসবো। এই দ্বিঘাতের ভ্যালুটা কিভাবে বের করব মনে আছে তোমাদের? মনে আছে? তোমার হচ্ছে যে এরকম করে আমরা হচ্ছে ক্যালকুলেটর নিয়ে আসতাম, ক্যালকুলেটরে বেসিক্যালি হচ্ছে ভ্যালুটা বের করতাম, মনে আছে? দেখো তো, একটু মনে করাই দিই যে এখানে আমরা হচ্ছে কিসে নিয়ে যাইতাম, মোড, তারপর ইকুয়েশন 5 যাওয়ার পর 3-এ যাইতাম, 3-এ যাওয়ার পর এবিসির ভ্যালু বসাইতাম। এবিসির ভ্যালু কি কি আছে? এবিসির ভ্যালু পাইছিলাম হচ্ছে এরকম যে আমাদের এখানে 5 - 31 30, 5 - 31 30, 5 - 31 30, তাহলে 5 - 31 আর হচ্ছে এখানে 30, 5 - 31 30, এই তিনটা ভ্যালু পাইছিলাম। তাহলে ইয়ার কি কি ভ্যালু পাইলাম? এক্স এর একটা ভ্যালু পাইলাম 5, আর এক্স এর আরেকটা ভ্যালু পাইলাম 6/5। আচ্ছা, এক্স এর একটা ভ্যালু পাইলাম কি 5, আর একটা ভ্যালু পাইলাম 6/5, একটা 5 আর একটা 6/5। এবার কি করতে হবে, শুদ্ধি পরীক্ষা করা লাগবে। শুদ্ধি পরীক্ষা কীভাবে করব? শুদ্ধি পরীক্ষা করা লাগবে এই যে এই জিনিস আছে না, এই জিনিসটারই বেসিক্যালি করবো আমরা, এটারই মনে করো ডান সাইড আর বাম সাইডে তোমার হচ্ছে ভ্যালুগুলো বসাই, দেখবো যে আমাদের দুই পক্ষ সমান হয় কিনা। বুঝতে পারছি? কি আছে 11x - 6, আর এখানে এটা। আচ্ছা ঠিক আছে, তাহলে কি বলবো এখানে যে হচ্ছে শুদ্ধি পরীক্ষা, শুদ্ধি পরীক্ষা। শুদ্ধি পরীক্ষা কিভাবে করতে হবে, তোমার হচ্ছে লেফট সাইড আর হচ্ছে রাইট সাইড, এই দুইটা ভ্যালু সমান কিনা সেটা দেখা লাগবে। কার জন্য? x = একবার তুমি 5 এর জন্য দেখবা, তাহলে কি আছে, লেফট সাইডে আছে 11x - 6, তাই না? 11x - 6, ওকে, 11x - 6, আর লেফট সাইডে আছে তোমার ধরো 4x + 5 আর হচ্ছে প্লাস √x + x - 1। আচ্ছা, ধরো আমি এক্স এর ভ্যালু 5 এর জন্য বের করতেছি, তাহলে √ কত পাবো এখানে? √ পাবো হচ্ছে 11 × 5 - 6, তাহলে 55 থেকে 6 বাদ দিলে কত আসে? 55 থেকে 6 বাদ দিলে আসে হচ্ছে 49, 49 রুট করলে আসে 7। আচ্ছা, এবার এখানে দেখবো এটাতে লেফট সাইডে ভ্যালু আসছে 7, রাইট সাইডে ভ্যালু কত আসে সেটা দেখতে হবে। তার মানে এখানে 4 × 5, তার মানে 20, আর পাচ্ছে 25, আর এখানে √4, সরি এখানে একবারই বের করলেছি 5 - 1, তার মানে 4 কে রুট করলে 2, এখানে হচ্ছে কত আসবে? এখানে আসবে 20 আর 5 এ 25 কে রুট করলে 5, আর এখানে 4 কে রুট করলে 2, তার মানে 5 + 2 = 7। তার মানে x = 5 এর জন্য কি হচ্ছে, লেফট সাইড রাইট সাইড হচ্ছে, তার মানে x = 5 একটা ভ্যালু। ঠিক আছে, এবার আমরা সেম ভাবে তোমার কি করব, এই সেম ভাবে সেম প্রসেস ইউজ করব কার জন্য, তোমার হচ্ছে x = 6/5 এর জন্য। 6/5 এর জন্য আমরা হচ্ছে সেম প্রসেস অ্যাপ্লাই করব। কি করব,
এখানে ভ্যালু বসাবো। লেফট সাইড মানে কি? লেফট সাইড মানে হচ্ছে এরকম যে তোমার রুট ওভার 11x মাইনাস 6, আর রাইট সাইড মানে কি? রাইট সাইড হচ্ছে এরকম যে রুট ওভার 4x প্লাস 5, আর হচ্ছে প্লাস তোমার হচ্ছে রুট ওভার x মাইনাস 1। তো এখন সরাসরি ক্যালকুলেশন করা একটু ঝামেলা বড় হবে না? তো ধরো এখানে হচ্ছে যে ভগ্নাংশ টগ্নাংশ আসছে, তা আমি ক্যালকুলেটার কীভাবে ছোট করে করা যায় সেই জিনিসটা শেখাই দিতেছি। তো ক্যালকুলেটর কী করবো, প্রথমে আনবো আমরা ধরো এই মোডে যাবো, দিয়ে কম্পাউন্ড মোডে নিয়ে আসবো। এরপর কী করবো, ইকুয়েশনটাকে লিখবো। এই যে রুট, এখানে এক্সটা লেখার জন্য কী করবো, আলফা, তারপরে দেখো এই যে ইয়ার উপরে এই সেকেন্ড ব্র্যাকেটের উপরে একটু লাল কালারের ইয়া আছে, এক্স আছে, দেখতে পাচ্ছ? সেকেন্ড ব্র্যাকেটের উপরে লাল কালারের একটা এক্স আছে, এই দেখো এই দেখো এইখানে আর কি এক্স আছে। তো কি করতে হবে, এক্স চেপার জন্য তোমার হচ্ছে এখানে আলফা চেপে সেকেন্ড ব্র্যাকেটের উপর ইয়া করা লাগবে। তাহলে দেখো এক্স আসছে। আমাদের এক্স লাগবে না, আমাদের লাগবে 11x মাইনাস 6। এখন এটা আমি সমীকরণটা বসালাম, কিন্তু আমার এক্সের কোন ভ্যালুর জন্য লাগবে? আমাদের 6/5 এর জন্য লাগবে। তো আমরা কি করব, ক্যালকে যাবো, তখন এক্সের ভ্যালু চাচ্ছে, দেখো এক্সের ভ্যালু চাচ্ছে। তো আমরা কি করবো, এক্সের ভ্যালু কত বসাবো? এক্সের ভ্যালু বসাবো 6/5 বসালে কত আসে? এই জিনিসটা আসে। তাহলে এই জিনিসটা একটু নোট করে রাখি যে 6/5 আসলো আমাদের, 6/5 এটা আসলো। আচ্ছা, এবার তোমার ধরো এখানে এবার সেমভাবে আমরা এটা তো পাইলাম, তাই না? আমরা কি করব, রাইট সাইডের জন্য একই কাজ করব। রাইট সাইডে কি পাইছিলাম, 4x প্লাস 5 প্লাস রুট ওভার x মাইনাস x - 1, এটা পাইলাম। সেমভাবে কার জন্য চাই আমাদের হচ্ছে x = 6/5 এর জন্য ভ্যালু চাই। তাহলে কী করবো, ক্যালকে যাওয়ার পর তোমার হচ্ছে 6/5 এটা করবো, দিয়ে হচ্ছে ইকুয়াল চিপবো। তাহলে এবার দেখো ভ্যালুটা একটু অন্যরকম আসছে। কত আসছে? 8/5 আসছে। কত আসছে? আমাদের আসছে 8/5। তখন তুমি বলবা যে জনাব আমার হচ্ছে এই 6/5 এর জন্য হচ্ছে বলবো যে x = 6/5 এর জন্য লেফট সাইড ইজ নট ইকুয়াল রাইট সাইড। তাহলে 6/5 কি আমাদের একটা উত্তর হবে? অ্যাবসলিউটলি না, তোমাদের 6/5 উত্তর হবে না। অ্যান্সার কত হবে? খালি তোমার একটা উত্তর হবে, সেটা হচ্ছে তোমার ধরো x = 5। এটা হচ্ছে আমাদের আসল উত্তর। অবশ্যই শুদ্ধি পরীক্ষা করতে ভুলবা না। বুঝতে পারছি? বলো বুঝতে পারছি কিনা? বুঝতে পারছি? সেম টাইপ, সেম সবগুলো ম্যাথ সেম। তো এটা যদি পারো তাহলে এই টাইপের এইগুলো পারবা। এটা হোমওয়ার্ক করে নিবা বাসার মতো। তাহলে এটা পারলে এটাও পারবা, এটাও কি? এটাও হোমওয়ার্ক। এটা কীভাবে করবা তোমার বিষয়, সেম ম্যাথ। এটা পারলে এটাও পারবা। আচ্ছা, এবার এটা পারলে তুমি ধরো এই ম্যাথটাও পারবা, বাট এই ম্যাথটা না একটু স্পেশাল ম্যাথ। এই ম্যাথটা না তোমার ছাড়াও করা যায়, মানে দুইবার বর্গ না করেও করা যায়। তো দুইবার বর্গ না করে করার কেন, মানে আমরা বর্গ করতে চাচ্ছি না কেন? প্রথমত এই জিনিসটা বোঝার চেষ্টা করি। বর্গ করলে কি হয়, আমাদের শুদ্ধি পরীক্ষা করতে হবে। কেন শুদ্ধি পরীক্ষা করতে হবে? ফার্স্ট অফ অল আমি তোমাকে একটা উদাহরণ দিই। তোমাকে আমি যদি বলি x = 4, আমি দুই পাশে ধরো বর্গ করতেছি, বর্গ করলাম, তাহলে কত আসে? x = 16 আসে। এখন 16কে কি লিখতে পারবো? 4² লিখতে পারবো না? তো কালকে আমি এই জিনিসটা শিখাইছিলাম যে ভাইয়া তোমার যদি এরকম হয় x = যদি a² হয়, তাহলে এখান থেকে তুমি x = লিখতে পারবা যে +- a, এই জিনিসটাই লিখতে পারবা। তাহলে এখান থেকে এই লাইনের পর যদি তুমি x লিখতে চাও, তাহলে এই পাশে লিখতে হবে তোমাকে +-4। কারণ আমি কালকে বুঝাইছিলাম এভাবে যে তুমি ধরো x এর মধ্যে তুমি ধরো 4 দিলেও এটা 16 পাইতেছো, x এর মধ্যে তুমি যদি -4ও দাও, তাহলে -4 এর বর্গ কিন্তু 16, ঠিক আছে? তাহলে কি বলতে পারবো? তাহলে বলতে পারবো যে তোমার ধরো এখানে আচ্ছা তাই তো বলি, যাই হোক একটু এটা কি করা যাবে না? যাই হোক পাইছি। ওকে, দেখো
সেটা হচ্ছে তোমার ধরো যেটা বলতেছিলাম এক্সের ভ্যালু তুমি ধরো -4 বসালেও কিন্তু তোমার 16 আসছে। তাহলে দেখো আমরা শুরু করছিলাম কীভাবে, শুরু করছিলাম x=4 দিয়ে একটা ভ্যালু দিয়ে, এখানে কয়টা ভ্যালু আছে একটা, কিন্তু এখানে আসে দেখো দুইটা ভ্যালু চলে আসছে, তোমার দুইটা ভ্যালু চলে আসছে। তার মানে কি দেখো বর্গ করলেই আমাদের হচ্ছে ভ্যালুটা কি হয়ে যায়, ভ্যালু একটা বেড়ে যাচ্ছে, বর্গ করলে একটা ভ্যালু বেড়ে যাচ্ছে। ধরো -4 আগে থেকে ছিল না, কিন্তু -4 কোত্থেকে যেন চলে আসলো। তো একটা ভালো টেন্ডেন্সি হচ্ছে তোমার ধরো বর্গ না করে ম্যাথগুলো সলভ করার চেষ্টা করা। তো যেটা ধরো বর্গ করা যাবে না সেটা মানে বর্গ করা ছাড়া করা যাবে না সেটা আলাদা বিষয়, বাট ধরো এই ম্যাথটা না বর্গ ছাড়াও করা যায়, বর্গ করা ছাড়াও করা যায়, ওই জিনিসটাই দেখবো আজকে। চলো কীভাবে করবো, এটা বাদ দিয়ে দিই আগে। ওকে দেখো কি করব, হ্যাঁ দেখো প্রথমে এই জিনিসটা একটু সুন্দর করে লিখি। সুন্দর করে কীভাবে লিখবো, সুন্দর করে লিখবো এভাবে যে √x + 12 প্লাস হচ্ছে মাইনাস হচ্ছে এই জিনিসটাকে ওপাশে নিয়ে গেলাম, √x - 4 = 2 লিখতে পারলাম। এখন আমি ধরো এই জিনিসটাকে a ধরি আর এই জিনিসটাকে b ধরি, এই জিনিসটাকে a ধরি আর এই জিনিসটাকে b ধরি, এই জিনিসটাকে a আর এটাকে b। তাহলে কি ধরলাম, আমি ধরলাম a √, এই যে আমাদের x + 4 x + 12 এই জিনিসটা ধরলাম, আর আমার b কি ধরলাম, b ধরলাম x - 4 এই জিনিসটা ধরলাম আমি। ভালো কথা। এবার দেখো কি করব। এবার হচ্ছে আমি এটাকে এভাবে লিখতে পারবো না, তাহলে এই ইকুয়েশনটা তো এই ইকুয়েশন না, এই ইকুয়েশন তো এরকম যে তোমার ধরো a - b = 2। ভালো কথা, আমাদের মেন কাজ হবে এখন যে a আর b এর মানটা বের করা। আমরা এটাকে বর্গ করতে পারি না, এটাকে বর্গ করি, এটাকে আলাদা করে বর্গ করি, এটাকে আলাদা করলে বর্গ করলে কি আসে, a² = x + 12 আসে। আর বিটাকে আলাদা করে বর্গ করলে কি আসে বলতো, x - 4 আসে। এটা কেন করলাম, এখন দেখো আমি যদি এটা চাই যে a² - b² বের করি, a² - b² এটা যদি বের করি তাহলে কি আসে দেখো তো, a² - b² বের করলে এখান থেকে আসে তোমার ধরো এই 12 x কাটাকাটি চলে যায়, আর এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে 12 আর হচ্ছে 4 16 দাঁড়ায়। তাহলে a² - b² কি এভাবে লিখতে পারবো না, a + b ইন্টু তোমার হচ্ছে a - b লিখতে পারবো = 16। এখন তুমি আমাকে বলো a - b এর ভ্যালু কত, a - b এর ভ্যালু তুমি বলছো যে আগে থেকে 2 বের করে রাখছি আমরা, এটার ভ্যালু 2। তাহলে a + b এর ভ্যালু কত, a + b এর ভ্যালু হচ্ছে তোমার ধরো এখান থেকে যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে 8 থাকে, তাহলে a + b এর ভ্যালু পাইলাম 8, আর a - b এর ভ্যালু কত পাইছি, a - b এর ভ্যালু পাইছি তোমার ধরো 2। তাহলে এখান থেকে দেখো কি পাওয়া যায়, দূরে যদি যোগ করি তাহলে কি আসে, b কাটাকাটি চলে যায়, 2a থাকে কত, 2a থাকে হচ্ছে আমাদের 10, আর a থাকে কত, a থাকে হচ্ছে তোমার 5, a থাকে 5। এখন a 5 মানে কি, a 5 মানে কি, a 5 মানে হচ্ছে তোমার ধরো এটার ভ্যালু 5, এটার ভ্যালু 5, তার মানে কি √x + 12 x + 12 এটার ভ্যালু কত, আরে ধর x + 12 এটার ভ্যালু হচ্ছে 5 আসছে, এটার ভ্যালু 5 আসছে, তাই না? তাহলে এখন দেখো এটা বলতে পারবো না x + 12 = 25, তাহলে এখান থেকে কত পাচ্ছ, x এর ভ্যালু পাচ্ছ তুমি হচ্ছে 13, বুঝতে পারছো, x এর ভ্যালু পাচ্ছ 13। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা দেখো তো এখানে কিন্তু আবার x এর একটা ভ্যালুই আসলো, এখানে x এর কয়টা ভ্যালু আসলো, এখানে দেখো x এর একটা ভ্যালুই আসলো। ভালো কথা। এবার আরেকভাবে চিন্তা করতো যে আমরা যোগ করে পাইলাম, তুমি তো বলতে পারতা ভাই এখানে a এর ভ্যালু কেন বের করলাম, আমি তো b এর ভ্যালু বের করে করতে পারতাম। তাহলে আমি আবার কি করব, এই যে a + b আর হচ্ছে a - b আছে না, এটাকে বিয়োগ করব। তাহলে 12 আর এখানে কত পাইছিলাম, তোমার হচ্ছে এখানে কত পাইছিলাম, সরি এখানে 12 না, এটা তো 8 আর 2, এটা তো 8 আর 2, এখানে 8 আর এটার ভ্যালু 2। এবার দুইটা বিয়োগ করব, তাহলে a এর আগে মাইনাস, b এর আগে প্লাস হবে। তাহলে a এর আগে যদি মাইনাস চলে আসে তাহলে a কাটাকাটি চলে যায়, একটা b দুইটা b মিলে 2b হবে, আর এখানে 8 থেকে 2 বাদ দিলে 6 থাকবে। b এর ভ্যালু কত আসছে, b এর ভ্যালু আসছে 3। তুমি বলবা যে b এর ভ্যালু তো একটা ধরছিলাম, b এর ভ্যালু ধরছি কত, b এর ভ্যালু ধরছি √x - 4, এই √x - 4 = 3। তাহলে এখান থেকে x এর ভ্যালু আসে তো আরেকটা, কত আসে দেখো তো, রুট যদি উঠায় ফেলি তাহলে কত আসে, x - 4, 3কে স্কোয়ার করলে আসে 9, 4কে ওপাশে পাঠায় দাও তাহলে x = 13, একটা ভ্যালু কিন্তু আসতেছে, আবার একটা ভ্যালু কিন্তু আসতেছে, দেখছো? তার মানে কি বলতো, যদি এখানে দেখো রুট কিন্তু আমরা এই একবারে আগেকার মতো ঢালাও রুট করে নিই, আমরা ধরে নিছি, ধরে নিয়ে করলে আমাদের কিন্তু আর শুদ্ধি পরীক্ষা করা লাগছে না, কারণ কি দুই ক্ষেত্রে সেম ভ্যালুই আসতেছে, সুন্দর না? এই মেথডটা সুন্দর না? এটা একটু সুন্দর, এই মেথডটাও জেনে রাখো। ঠিক আছে, বুঝতে পারছি, বলো বুঝতে পারছি,
পারবো পারবো। আমি ফোন করে রাখলাম। আচ্ছা ওকে, তোমার হয়ে গেল। হ্যাঁ মান্তাসা বলছো ক্লিয়ার। ওকে 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 ওকে, এবার নেক্সট ম্যাথের দিকে যাই। সেম, সবগুলো ম্যাথই সহজ, বুঝলে? এই অধ্যায় সবগুলো ম্যাথই সহজ, একদম খুবই ইজি। এটা দেখো, বলো কি করতে মন চায়? কি করতে মন চায় তোমার? এখানে ইয়া করা আছে, রাইট? আচ্ছা, এটা করার আগে এখানে আর কয়টা এই টাইপের ম্যাথ ছিল তো, তাই না? এই টাইপের, এটা এটা আচ্ছা এক সেকেন্ড, এটাতে আরেকটা ম্যাথ কি বাদ পড়ছে আমার? তোমার এখানে কোনো কি ম্যাথ বাদ দিলাম? না ঠিকই আছে, সবগুলো ম্যাথই আছে। ওকে দেখো, ওকে কি করব এবার? দেখো কাহিনী একটু আলাদা, কাহিনী একটু আলাদা। কি কাহিনী আলাদা? দেখো তো, রুটের মধ্যে এক্স স্কোয়ার আছে, রুটের মধ্যে এক্স স্কোয়ার আছে, আর ও পাশে একটা ফাঁকা আছে। যখন এরকম দেখবো তখন কি করব জানো? তখন ধরো, জানো, এই এক পাশে দুইটা না থাকে সেটা ব্যবস্থা করব। এক পাশে আমার দুইটা হচ্ছে রুট না থাকে, রুটের মধ্যে কি আছে, যেহেতু দ্বিঘাত আছে এখানে, রুটের মধ্যে দ্বিঘাত এরকম যদি থাকে, তাহলে কি করব? এমন একটা ব্যবস্থা করব যাতে এক পাশে খালি একটা রুটই থাকে। এটা লিখে দিই যে এমন ব্যবস্থা করব, এমন ব্যবস্থা করব। কেন ব্যবস্থা করব সেটা আমি বলে দিতেছি কিছু পরে। এমন ব্যবস্থা যদি এক পাশে করবো, আচ্ছা সমস্যা নেই, এক পাশে করে গিয়া করলে সমস্যা নেই, থাক একবারে বড় করে দিই, আর কি। যাই হোক, আগেকার মতোই দুই ধরো একবারে বড় করি, তাহলে কি হবে? ধরো একবারে বড় করে দিলাম, এটার ভ্যালু এ, এটার ভ্যালু বি। তাহলে যদি বড় করি তাহলে কি হবে? এ স্কোয়ার হবে। এ স্কোয়ার মানে কি? এক্স স্কোয়ার। না থাক, এই এক পাশে করাই লাগবে সরি, ঠিক আছে। কি করব? এখানে লিখে দিই যে হচ্ছে যে এমন ব্যবস্থা করব, এমন ব্যবস্থা করব, ব্যবস্থা করব যাতে এক পাশে কেবল একটাই রুট থাকে, ঠিক আছে? এক পাশে কেবল একটাই রুট থাকে। এখন নর্মালভাবে বর্গ করতে পারলাম না, কেন জানো? কারণ এখানে এক্স স্কোয়ার আছে, এটা হচ্ছে ঝামেলা ক্রিয়েট করছে। তো আমরা চেষ্টা করব কোনো না কোনোভাবে এক্স স্কোয়ারটাকে বাদ দেওয়ার জন্য। ওই জন্য কি করব? এটাকে ওই পাশে পাঠিয়ে দিব। তাহলে কি আসে? রুট ওভার আমাদের এখানে এক্স স্কোয়ার, রুট ওভার এখানে এক্স স্কোয়ার মাইনাস 8। আচ্ছা একটু হালকা করি, ওকে। ইজ ইকুয়াল টু, এটা এই পাশে কি আসলো? 6 মাইনাস, এটাকে ওই পাশে নিয়ে গেলে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 12। বুঝতে পারছি? বুঝতে পারছি। আচ্ছা এবার 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 এটাকে একটু মোটা করে, ঠিক আছে। এবার বড় করব, তাহলে বড় করলে রুট উঠে যাবে, বড় করলে রুট উঠে যাবে, তাহলে এখানে কি আসবে? এক্স স্কোয়ার মাইনাস 8। এবার এটার বর্গ করি, এটার বর্গ করলে কি আসবে বলো তো? এ মাইনাস বি, এটার বর্গ করব, তাহলে এ স্কোয়ার মানে 6 এর উপর স্কোয়ার মানে 36, প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে এই জিনিসটা এক্স স্কোয়ার মাইনাস 12, মাইনাস আছে মানে কি? মাইনাস 2ab, মাইনাস 2a কত? এ হচ্ছে 6, আর বি কত? এক্স স্কোয়ার মাইনাস 12, এক্স স্কোয়ার মাইনাস 12। তাহলে দেখো এবার, তাহলে দেখো কাহিনী কি হইতেছে? কাহিনী হইতেছে এরকম যে এখানে এক্স স্কোয়ার, আবার এই পাশেও এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ার এক্স স্কোয়ারকে কাটাকাটি দিতে পারবো, এই এক্স স্কোয়ারকে কাটাকাটি দিতে পারবো। তোমার যদি এক পাশে রেখে বড় করতাম তাহলে কিন্তু এক্স স্কোয়ারকে কাটা দিতে পারতাম না। যদি এক্স স্কোয়ার কাটা না যেত তাহলে পরের বার বড় করার সময় এক্স টু দি পাওয়ার 4 হয়ে যেত। অত বেশি পাওয়ারে আমরা চাই না। এক্স টু দি পাওয়ার 4 এর সমীকরণ সমাধান করতে পারি না? পারি না। ওই জন্য আমি কি করব? এই একটাকে ওই পাশে পাঠিয়ে দিব, দিয়ে বর্গ করব যাতে আমাদের এক্স স্কোয়ার কাটা পড়ে যায়। তাহলে থাকে কি? থাকে এই পাশে দেখো, আমাদের এই পাশে থাকতেছে 8, তাই না? এই পাশে থাকতেছে -8। আচ্ছা ধ্রুবকগুলোকে সবগুলো এই পাশে নিয়ে আসি। এই পাশে -8 আছে, এটা কি এই পাশে নিয়ে আসলে আসবে তোমার -36, আর -12 এই পাশে নিয়ে আসবে +12, আর ইজ ইকুয়াল টু কত দাঁড়ায়?
এখানে মাইনাস আসে, মাইনাস 6 দুগুণ 12 আসে, আর রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 12। তাহলে এখন সেমভাবে কী করতে পারবো এখান থেকে এটা লিখতে পারবো না, তোমার হচ্ছে যে কী লিখতে পারবো যে এই হিসাব করি, তোমার 12 আর মাইনাস 8, 12 থেকে 8 বাদ দিলে 4 থাকে, তাহলে +4, তাহলে +4, তাহলে 32 থেকে 4 বাদ দাও, 36 থেকে 4 বাদ দিলে 32, তাহলে -32 এখানে থাকবে, -32 এখানে থাকলো, আর ইজ ইকুয়াল টু -12 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার -12। তাহলে কাটাকাটি করা যায়, তো প্রথমত কি কাটাকাটি করা যায়, এই মাইনাসটা বাদ দিয়ে দেওয়া যায়, আর 36কে কাটি কত রাখা যায়, 16 রেখা যায়। আচ্ছা 4 দিয়ে ভাগ করা যায়, সরাসরি 4 দিয়ে ভাগ করি, তাহলে 4 দিয়ে ভাগ করলে এখানে থাকে হচ্ছে 8, আর এখানে 4 দিয়ে ভাগ করলে তোমার থাকে 3, 3 4 12। তাহলে ইকুয়েশনটা কি দাঁড়াইতেছে বলো তো, ইকুয়েশনটা দাঁড়াইতেছে এরকম যে তোমার এখানে ইকুয়েশনটা কি দাঁড়াইতেছে, ইকুয়েশনটা এরকম দাঁড়াচ্ছে যে 8 ইজ ইকুয়াল টু 3 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার -12। তারপর কি করতে মন চায় বলো, তোমার হচ্ছে এখান থেকে আরেকবার বড় করতে মন চায়, তাহলে বড় করি, তাহলে 64 ইজ ইকুয়াল টু 9x স্কোয়ার -9 ইন্টু 12, 9 ইন্টু 12 মানে একবার লিখি, 9 12 108, 3কে স্কোয়ার করলাম, তাহলে 9 আসলো, আর এটাকে স্কোয়ার উঠে গেল, রুটটা উঠে গেল, তার মানে 9 এর সাথে এক্স স্কোয়ার গুণ হবে, তাহলে 9x স্কোয়ার, 9 এর সাথে 12 গুণ হবে, 9 12 108। তাহলে এখান থেকে একটা সুন্দর ইকুয়েশন আসছে না, 9x স্কোয়ার আর 64কে পাশে নিয়ে যাও, তাহলে কত আসে বলো তো, 4 কম দিলে 104, আর 60 কমাইলে থাকে হচ্ছে তোমার ধরো 44, তারপরে -44 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার, এক্সের যা ভ্যালু আসবে তাই। পারবো না করতে? আশা করি পারবো। রবিবার জেনারেল ম্যাথ এক্সাম, কোনটা করবো ম্যাথ? আচ্ছা এক্সাম থাকলে তোমার হচ্ছে যে জেনারেল ম্যাথ করাই ভালো, পরে তুমি ধরো ইয়াটা করে নিচ্ছ, তাহলে হবে না, বুঝতে পারছো? পরে না হয় করে নিলাম, পারবো করতে বলো? এটা যদি পারি তাহলে এটাও করবো একইভাবে। কি করব, এই জিনিসটাকেও পাশে পাঠিয়ে দিব, তাহলে কি আসবে এরকম যে তোমার ধরো এক্স স্কোয়ার -6x + 9, আর ও পাশে গেলে থাকবে হচ্ছে 1 প্লাস হয়ে যাবে রুট ওভার এক্স স্কোয়ার -6x + 6। তারপর কি করবা, আগেকার মতো হোমওয়ার্ক করবো সুন্দর মতো করে। পারবো করতে বলো, পারবো? আশা করি পারবো। চলো নেক্সট ম্যাথ। আচ্ছা এই টাইপের ম্যাথ একটু ইন্টারেস্টিং, ঠিক আছে? দেখো তোমার এখানে একটু ম্যাথটা দেখে কিছু অনুভূতি হয় না, দেখো তো এখানে আছে, এখানে এই 6 ইন্টু এই জাহান্নামটা আছে, জাহান্নামের মধ্যে কি আছে, রুট ওভার আছে 2x x - 1, আচ্ছা +5 দিয়ে আরেকটা জাহান্নাম আছে, কি জাহান্নাম, x - 1 ডিভাইডেড বাই 2x। আচ্ছা খেয়াল করো তো এখানে যে জিনিসটা আছে আর এই জিনিসটা কি একদম উল্টা না, একদম পরস্পর উল্টা না? তার মানে এখানে আমি যদি একটা কাজ করি, এখানে ধরে নিই যে এই জিনিসটাকে যে রুট ওভার 2x ডিভাইডেড বাই x - 1, এটাকে আমি যদি p ধরি, তাহলে এই জিনিসটাকে কি বলতে পারবো, যে রুট ওভার x - 1 ডিভাইডেড বাই 2x, এটাকে জাস্ট আমরা 1/p বলতে পারবো না? আরে বাহ, হেভি কাহিনী হয়ে গেল। এর যদি বলতে পারি তাহলে ইকুয়েশনটা কি দাঁড়ায়, সিম্পলি ইকুয়েশন দ্বারা এটা না, যে 6p প্লাস হচ্ছে 5 ডিভাইডেড বাই p ইজ ইকুয়াল টু 13। আরে তারপর আমি কি করতে পারবো, p দিয়ে গুণ করে দিয়ে দেবো, তাহলে কি আসে 6p স্কোয়ার ইজ ইকুয়াল টু 6p স্কোয়ার প্লাস 5 ইজ ইকুয়াল টু 13p। এবার এটাকে যদি এই পাশে নিয়ে আসে তাহলে কি আসে বলো তো, 6p স্কোয়ার মাইনাস 13p প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। এখন বলো এটা কার দ্বিঘাত, এটা আমাদের p এর দ্বিঘাতের সলিউশন করতে পারি, কি করে করতে হয়, মোড তারপরে 5 ইকুয়েশন, 3 হচ্ছে আমাদের দ্বিঘাতের ইকুয়েশন, তারপরে করতে হবে কত আসে 6 - 13 আর এখানে 5, 6 - 13 5, তাহলে p এর দুটো ভ্যালু আসে, 5/3, আর একটা আসে তোমার হাফ, p এর দুটো ভ্যালু আসে, p ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো, p ইজ ইকুয়াল টু লিখতে পারবো 5/3, আর এখানে লিখতে পারবো p ইজ ইকুয়াল টু হাফ, p ইজ ইকুয়াল টু 5/3 আর p ইজ ইকুয়াল টু হাফ। এখানে হচ্ছে, আচ্ছা এটা থাক, তোমার হচ্ছে এখানে 6 - 13 5 করে p ইজ ইকুয়াল টু 5/3, আর এখানে p ইজ ইকুয়াল টু হাফ। ওকে
বুঝতে পারছি 5/3.5 বুঝতে পারছি। দুইটা ভ্যালু পাইলাম, দুইটা ভ্যালু পেয়ে কী লাভ হইলো? এখন এই যে জিনিসটা ধরছি 5/3 যেটা ধরছি সেটা কি আমাদের এটার মান না? সেটাই এটার মান না। তার মানে এটা বলতে পারবো যে এখান থেকে পি এর ভ্যালু 5/3 হলে 2x ডিভাইডেড বাই x-1 এটার গোটাটার উপর রুট ইজ ইকুয়াল টু 5/3। তুমি ভাইয়া এখান থেকে আমার ইয়ার ভ্যালুটা নিয়ে আসতে পারবা না, এক্স এর ভ্যালুটা নিয়ে আসতে পারবা না, এক্স এর ভ্যালু নিয়ে আসতে পারবা না, 25 ডিভাইডেড বাই 9 এক্স এর ভ্যালু নিয়ে আসতে পারবা। আরেকটা শর্টকাট ট্রিক শেখাই দিই তোমাকে, যে এখানে এক্স এর ভ্যালু, এক্স এর একটা ইকুয়েশন, কয়টা ইকুয়েশন? এক্স এর একটা ইকুয়েশন, কয়টা আননোন? একটাই আননোন। একটা আননোন, কে আননোন? আমাদের এক্স একটা আননোন। তো এখান থেকে সরাসরি ক্যালকুলেটর দিয়ে কিন্তু তুমি ভ্যালুগুলো বের করতে পারবা। চলো শিখাই। কি আছে? 2x ডিভাইডেড বাই x-1, উপরে আছে 25 ডিভাইডেড বাই 9। কী করবো? প্রথমে আমরা যাবো হচ্ছে একদম নর্মাল মোডে, কম্পাউন্ড মোডে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর ইকুয়েশনটাকে আবার তুলবো, ইকুয়েশনটা মানে এই জিনিসটা কোনটা? আরে মানে হচ্ছে 2x-1 ইজ ইকুয়াল টু 25/9, এটাকে আবার তুলবো। তো তোলার জন্য আমি শিখাইছি ভাইয়া আমাদের এক্স কীভাবে তুলতে হয়। এই যে আলফা চিপে এই জিনিসটা চিপলে আমাদের এক্স চলে আসে ক্যালকুলেটারে। তো এবার আমরা ইকুয়েশন তো করার জন্য এখানে ভগ্নাংশ আছে, তাহলে ভগ্নাংশ দিলাম। উপরে কি আছে? উপরে আছে তোমার হচ্ছে এরকম, উপরে আছে তোমার 2x, নিচে আছে কত? নিচে আছে তোমার হচ্ছে x-1, আর এই পাশে কত আছে? এবার ইকুয়াল দিব। খবরদার এই ইকুয়ালটা ইউজ করবা না, ইউজ করবা না। তুমি ইকুয়েশন তুলতেছো, ইকুয়েশন যখন তুলবা তখন এই ইকুয়ালটা ইউজ করবা না। কোন ইকুয়াল ইউজ করবা? এই তো দেখো, এই ক্যালকের উপরে এই একটা ইকুয়াল আছে, এই ইকুয়ালটা যাবা। ক্যালকের উপরে এই ইকুয়াল আছে, তাহলে কি করবা? এই আলফা চিপে এই ইকুয়ালটা দিবা। এই ইকুয়াল দেওয়ার পর কি দিবা? 25 ডিভাইডেড বাই 9 দেওয়ার পরে শিফট ক্যালক সলভ ফর এক্স, এবার দিয়ে ইকুয়াল দিবা। এবার দেখো এক্স একটা ভালো চলে আসছে। এটাই হচ্ছে আমাদের এক্স অ্যাকচুয়াল অ্যান্সার, এটা হচ্ছে এক্সের সমাধান। এখন এই যে একটা দেখতে বিশ্রী লাগছে না? এখন আমি ধরো এখান থেকে ভালো অ্যান্সার চাই, মানে ধরো আমি কি বলবো, ভগ্নাংশ অ্যান্সারটা চাই। তো ওর জন্য কী করবো? কিছু করবো না, জাস্ট সিম্পলি এখানে আবার নর্মালি এক্সটা চিপবো, এক্স চিপার পর ইকুয়াল দিব। এবার দেখো 25/7 আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার। এখানে এক্সের ভ্যালু কত? এক্সের ভ্যালু হচ্ছে তোমার 25/7। বুঝতে পারছি? এক্সে মোটামুটি জিনিসটা সেম। সিডাব্লুর জন্য কী করতে হবে সেটা লিখে দিচ্ছি। সিডাব্লুর জন্য যে 991 সিডাব্লু যারা ক্যালকুলেটার ইউজ করো তাদের জন্য কী করবা? তাদের জন্য আমার এখানে ক্যালকুলেটার লোড করা নাই তো, তাই বলে দিচ্ছি। এখানে প্রথমে তুমি ইকুয়েশনে যাবা, ইকুয়েশনে যাওয়ার পর তোমার হচ্ছে সলভারে যাবা, সলভারে যাওয়ার পর কী করবে? ইকুয়েশনটা তোমার মানে তুলতেই পারবা, তাই না? সলভারে যাওয়ার পর জাস্ট হচ্ছে ইয়াতে কী বলবো, যে হচ্ছে রাইট দ্য ইকুয়েশন, নর্মালি হচ্ছে ইকুয়েশনে লিখবা রাইট দ্য ইকুয়েশন। তো তারপরে তোমার একটা জাস্ট এস্টিমেটেড ভ্যালু চাই, তো ওখানে এক্স এর ভ্যালু তুমি 0 দিবা, তারপর কি দিবা? এক্সিকিউট দিলে তোমার ভ্যালু চলে আসবে। তো যারা সিডাব্লিউ ইউজ করো তারা এই প্রসেসে করবা, আর 991 EX যারা ইউজ করো তারা মোটামুটি মোরলেস সেম প্রসেস, এটার মতোই যেটাতে ES এর জন্য দেখালাম, সেই সেম প্রসেসেই করতে পারবো। বুঝছো? পারবো। সুন্দর ম্যাথ কিন্তু। তো আচ্ছা, এটা তোমার এক্স এর একটা 5/3 এর একটা ভ্যালু পাওয়ার জন্য নিছি, এর একটা ভ্যালু পাইছি। তো হাফের জন্য কিন্তু আরেকটা ভ্যালু আসবে, ওটা বের করবা। হ্যাঁ, বের করার পর ভ্যালুগুলো বসায় অবশ্যই সিদ্ধ করে নিবা, বুঝতে পারছি? আচ্ছা, তোমার হচ্ছে যে তোমার আরেকটা কাজও করা যায়। আচ্ছা থাক, ওটা বেশি কিছু করবো না। আচ্ছা পরে দিয়ে বলবো, থাক গা। তোমার হচ্ছে যে এগুলো সবগুলো ইকুয়েশন না একবারে ক্যালকুলেটর দিয়ে সলভ করা যায়। তোমার ধরো এতগুলো করতেছে না, এই যে ধরো যে এই যে এতগুলা যেগুলো ম্যাথ দেখাইলাম, এগুলো না ক্যালকুলেটর দিয়ে করা যায় একবারে। ঠিক আছে? কীভাবে ক্যালকুলেটর দিয়ে করা যায়? ওই যে একবারে যেভাবে সলভার দিয়ে শিখাইছিলাম না, ওরকম করে। ধরো হচ্ছে যে আমি কি বলবো, এটা কাজ করি, এটাকে হচ্ছে আচ্ছা, এই হচ্ছে ছিল আমার ইকুয়েশন, আর এটা হচ্ছে আমাদের ক্যালকুলেটর, রাইট? এটাকে একটু বড় করা যাবে, এটাকে একটু বড় করি। এই ইকুয়েশনটা আছে, তো এই ইকুয়েশনটাকে আমি কী করতে পারবো? ক্যালকুলেটর তুলতে পারবো। কী জন্য কিসে নিয়ে আসবো? কম্পাউন্ড মোডে নিয়ে আসবো। কম্পাউন্ড মোডে নিয়ে আসার পর সিম্পলি ইকুয়েশনটাকে তুলবো। ইকুয়েশন তুলতে হয় কীভাবে শিখছি আমরা, যে আলফা চিপে সেকেন্ড ব্র্যাকেট দিলে এক্স আসে, x-4, তারপরে কি আসে? +2, তারপরে
আবার হচ্ছে ইকুয়াল দেওয়া লাগবে, ইকুয়াল চেপার জন্য এই ক্যালকের উপর যে ইকুয়াল আছে ওটা ইউজ করবো, আলফা চেপে ক্যালক, তারপরে রুট ওভার এক্স প্লাস 12। এবার কি করবো, সেমভাবে এক্সের ভ্যালু চাই, তাহলে শিফট, দেখো সলভ আছে না, সলভ হলুদ কালারের সলভ আছে, ওইটা লেখার জন্য কি লিখবো, শিফট ক্যালক দিয়ে সলভ ফর এক্স দিয়ে তোমার ইজ ইকুয়াল টু দিব, দিয়ে কিছুক্ষণ বসে থাকবো, দেখো এক্সের ভ্যালু 13, এক্সের ভ্যালু 13, এটাই আমরা কি করছি, এটাই আমরা হচ্ছে বের করছি, এক্সের ভ্যালু 13। এইভাবে ক্যালকুলেটর দিয়ে আমি 1 নিমিষে সবগুলো ম্যাথ করতে পারবো। বাট আমার এখানে তাড়াতাড়ি হচ্ছে, বাট তোমার এখানে হয়তো বা অত তাড়াতাড়ি নাও হইতে পারে, তোমার এখানে একটু ডিলে হইতে পারে। আর হচ্ছে যে তুমি ধরো ক্যালকুলেটারের সবগুলো ম্যাথ, এটার সবগুলো ম্যাথ তুমি জাস্ট কি বলতে পারবো, যে চেক করে নিতে পারবা, যে রিভার্স চেকিং করে যে আমার ম্যাথগুলো ঠিক আছে কিনা, বুঝতে পারছো? সবগুলো ম্যাথ এইভাবে সলভ ম্যাথ সলভ দিয়ে সবগুলো ম্যাথ তুমি এইভাবে সলভ করে নিতে পারবা, বুঝতে পারছো? তাই যেই ম্যাথই করো না কেন এই অধ্যায়ের সবগুলো ম্যাথ তুমি ক্যালকুলেটর দিয়ে সলভ করবা। এই ক্যালকুলেটর চালানো বুঝছো? বলো, ক্যালকুলেটর চালানো শিখছি? চহাম জিনিস শিখছো কিন্তু, বলো শিখতে পারলাম, পারবো এগুলো করতে? বলো। চলো, তাহলে এটা যদি পেরে থাকি তাহলে দেখো এই ম্যাথটাও কিন্তু সেম। কী করবো বলো তো, এই যে এই গোটা জিনিসটা আছে না, এই গোটা জিনিসটাকে আমরা এক্স ধরে নেব, তোমার এই গোটা জিনিসটাকে আমরা হচ্ছে অন্য একটা চলক ধরে পি ধরে নিলাম, তাহলে কি ধরবো, এই যে রুট ওভার 3x + 2 ডিভাইডেড বাই তোমার হচ্ছে এই x - 1 এটাকে পি ধরে নেব, বাকিটুকু আগের মতোই। তাহলে কি আসবে, 2x + 1 বাই x = 3, মানে 2x x² - 3x + 1 = 0। এটা আর কি সমাধান করব, সমাধান করে এখানে বসাই দেবো, বুঝতে পারছি? পারবো আশা করি। এটা যদি পারি তাহলে দেখো এই ম্যাথটাও কিন্তু একদমই সেম ম্যাথ, হুদাই একদম হুবহু বইয়ের ম্যাথ। এ দেখো হুবহু বইয়ের ম্যাথ, বুঝতে পারছো? এইটাই কিন্তু, এটাই বইয়ের ম্যাথ, এটাই করবো। এবার আসো, যদি ঘাতের উপর যদি আমাদের চলক থাকে, আচ্ছা মানে কি, তোমার একটা ভ্যালু ধারা থাকবে, ভ্যালুর হচ্ছে পাওয়ারে আমাদের হচ্ছে কি থাকবে, ভ্যালুর পাওয়ার হচ্ছে আমাদের চলক থাকবে। তো এই ম্যাথগুলো করার আগে কিছু একটা আমাদের মনে করাই দিই, কিছু হচ্ছে যে সূচকের কিছু বৈশিষ্ট্য তোমাকে মনে করাই দিতে হবে। তো সূচকের কী কী বৈশিষ্ট্য ছিল একটু মনে করাই দিই। ধরো a⁴m একটা আমাদের আছে, আর এটার সাথে আমি বললাম a⁴n, এরকম দুইটা সংখ্যা গুণ আছে। দেখো ভিত্তি সেম আছে, দুইটা গুণ আকার আছে। তো গুণ আকারে থাকলে কি হবে, আমাদের পাওয়ারগুলা যোগ হয়ে যাবে, এটা 1 নাম্বার আমি জানি। আচ্ছা, যদি আমাদের ভাগ আকারে থাকে তাহলে কি হবে, এই যে a⁴m ডিভাইডেড বাই a⁴n আকারে থাকে, তাহলে যদি ভাগ আকারে থাকে কি হবে, আমাদের পাওয়ার বিয়োগ হয়ে যাবে, এটাও জানি আমরা। আবার তোমার ধরি এরকম থাকলো যে যদি ব্র্যাকেট থাকে, যে a⁴m এই গোটাটার পাওয়ার n যদি থাকে, তাহলে কি হয়, যে পাওয়ার দুইটা গুণ আকারে হয়ে যায়, mn হয়ে যায়। আবার ধরো আমি বললাম a⁴m আর b⁴m দুইটার পাওয়ার সেম, দুইটার কি বললাম, দুইটার হচ্ছে পাওয়ার সেম। তো দুইটা কাহিনী হইতে পারে, যে তোমার এমন হইতে পারে যে আমাদের ভিত্তি যে এ আর বি দুইটা সেম হইতে পারে, আবার এমন কাহিনী হইতে পারে যে আমি দেখতেই পাচ্ছি এ আর বি আলাদা, তাহলে এম কি হবে, এম হচ্ছে 0 হবে। যদি ভিত্তি না 0, যদি এম 0 হয় তাহলে কি হবে, এ আর বি নট ইকুয়াল। আর এটার বেলায় কখন হবে, যদি আমাদের এম এর ভ্যালু এম যদি নট ইকুয়াল টু 1 হয়। এই থিওরিটা অ্যাপ্লাই করবো আমরা অনেক জায়গাতেই। এখানে আমাদের m0 হল, এই দুটো আলাদা হলে m0 কীভাবে হচ্ছে, চিন্তা করো তো এভাবে, যে আমাদের আমি বললাম 2 আর 3, তো 2 আর 3 তো কখনোই সেম না। তো এই দুটোর উপর কোন পাওয়ার দিলে দুটো সমান হয়ে যাবে, চিন্তা করো তো, এই দুটোর উপর পাওয়ার যদি আমি 0 দিয়ে দিই তাহলে কি হয়ে যাবে বলো তো, 2⁴0 এটা 1, 3⁴0 এটা 1। তার মানে দেখো দুইটা 0 হচ্ছে, তার মানে যদি আমরা দেখতে পারি যে ভিত্তি কখনো এক হচ্ছে না কিন্তু কোনোভাবে দুটো সেম হয়ে গেছে, তার মানে কি বলবো, পাওয়ারটা আমাদের 0। ঠিক আছে, পাওয়ার সেম হয়ে গেলে পাওয়ার হবে আমাদের 0। আর যদি ধরো পাওয়ারটা আমরা দেখতেই পাচ্ছি সেম, আর ভিত্তি দুটো বুঝতে পারবো না, তাহলে কি করব, আমাদের হচ্ছে ভিত্তি দুটোকে সেম ধরে দেবো, বুঝতে পারছি? এইগুলো জিনিসই মোটামুটি আমাদের ব্যবহার করা লাগতে পারে, বুঝতে পারছি? বলো তো, বলো বুঝতে পারছি? ওকে, চলো দেখি
ম্যাথ দেখি, ম্যাথগুলো খুবই সহজ। এই একটা ম্যাথ কী করতে হবে, প্রথম কাজ আমাদের ভিত্তিগুলোকে সেম করা। কী কাজ আমাদের প্রথম কাজ, ভিত্তিগুলোকে সেম করা। তাহলে এখানে দেখো 3^2x আছে, আমি এটাকে 3^2x কে তো আর কিছু করা যায় না, 3^2x x+2 এটা এইভাবে রাখলাম, x+2 এটা এইভাবেই রাখলাম। আর এখানে 81 আছে, 81 কি এভাবে লিখতে পারবো না যে 3^4 মানে 81 লেখা যায়, কারণ 3² মানে কি লিখবো, 3² আমি এটা লিখতে পারবো না যে তোমার ধরো 3² মানে 9, আর 9 এর উপর স্কোয়ার করলে কত আসে, 9 এর উপর স্কোয়ার করলে আসে তোমার ধরো 81, তাহলে 3^4 হচ্ছে 81। তার মানে দেখো এখানে কি বলতে পারবো, ভিত্তিগুলো সেম। যদি ভিত্তি সেম থাকে তাহলে কি বলতে পারবো, আমাদের সহগটা সেম, সহগটা সেম। তার মানে কি বলতে পারবো, এখান থেকে বলতে পারবো x+2 = 4। তার মানে এটা কি কেন কিভাবে আসলো, আমরা হচ্ছে যদি ভিত্তি সেম থাকে a = m আর a = n, যদি আমাদের ভিত্তি সেম থাকে আর যদি আমাদের মানে পাওয়ার আলাদা থাকে, তাহলে এটা হলে আমরা কি বলতে পারবো, এটা হলে m = n, এই জিনিসটা বলতে পারবো। ঠিক আছে, তাহলে x+2 = 4, তার মানে x এর ভ্যালু কত আসে, x এর ভ্যালু দাঁড়ায় 2। বুঝতে পারছি, ইজি ম্যাথ, পারবো, খুবই সহজ, দেখাই দিলাম। এই টাইপের ম্যাথ সিকিউতে থাকবে না, এমসিকিউতে থাকবে। আচ্ছা এবার আসি, দেখো তোমার নিচে নেমে গেছে কেন, দেখি এখান থেকে এই পাশে লিখি, কি পাইছি, এখানে লেখা আছে 2^x - 4, আর এই পাশে আছে তোমার 4^x - 6 আমাদের কার ভ্যালু বের করতে হবে, অবশ্যই x এর ভ্যালুটা বের করতে হবে। এর ভ্যালু আমাদের চিন্তা করার দরকার নেই, এ নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। চিন্তা করো আমরা কি করতে পারবো, এ নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। তাহলে আমি একটা কাজ করবো যে আমাদের পাওয়ারটাকে সেম করবো। পাওয়ারটাকে কীভাবে সেম করবো, দেখো তো 4টাকে এভাবে লিখতে পারবো না যে 4টাকে এভাবে লিখতে পারবো না যে 2^2 এভাবে লিখতে পারবো। আর এখানে a⁴x - 6 তো আছে, x - 6 তো আছে। তাহলে এটা বলতে পারবো যে তোমার ধরো এখান থেকে যে 2^x - 4, আর এখান থেকে 2^2কে ভাগ করে দিলাম, তো 2^2 = a⁴x - 6। তাহলে এখান থেকে এটা লিখতে পারবো না যে 2 যেহেতু ভাগ আছে পাওয়ারে, তার মানে বিয়োগ হয়ে যাবে পাওয়ারটা, 2^x - 6 = a⁴a - 6। দেখো তো আমি এই কথাটা বলছিলাম কিন্তু, যে কই বলছিলাম, এটা যে দেখতেই পাচ্ছি যে সহগ আলাদা, সহগ অবশ্যই আলাদা, তাহলে কি হবে, পাওয়ারটা 0 হবে। তো তুমি ধরো এটা একবারে না বলে একটু নাটক করে লিখতে পারবা, তুমি বলো এরকম বললা 2^x - 6 ডিভাইডেড বাই a⁴x - 6, মানে x - 6 ভাগ করে দিলা, এর পাশে যদি x - 6 দিয়ে ভাগ করো তাহলে এই পাশে কত থাকবে, 1 থাকবে, 1 থাকলো। এবার দেখো দুইটার কি আছে বলো তো, দুইটার কি সেম, দুইটার হচ্ছে আমাদের ইয়াটা সেম, দুইটার পাওয়ার সেম। তাহলে এটাকে এভাবে লিখতে পারবো না যে 2/a⁴x - 6 লিখতে পারলাম, = 1 আছে, 1কে আমি এভাবে লিখতে পারবো না যে 2/a⁴0 লিখতে পারবো, কারণ কি জানি বলো তো আমরা, যে কোনো কিছু পাওয়ার যদি 0 দিই তাহলে কি হয়ে যাবে, 1 হয়ে যাবে, আনলেস এই ভিতরের জিনিসটা আমাদের 0 হয়। ভিতরের জিনিসটাকে 0 দেওয়া যাবে না, 0^0 আবার অসংজ্ঞায়িত, এটা মাথায় রাখবা। তাহলে এখান থেকে কি বলতে পারবো, x - 6 = 0, x - 6 = 0, তার মানে x এর ভ্যালু কত, x এর ভ্যালু হচ্ছে তোমার 6। পারবো, আশা করি পারবো। চলো নেক্সট ম্যাথ। সেম ভাবে একই কথা বলতে পারবো না, যে তোমার কি বলতে পারো 5^, এখানে একটু সাইড করে লিখি, এখানে কি আছে বলো তো, 5^3x - 7 আছে, আর এখানে আছে 3^3x - 7। আগেকার ম্যাথের মতো একটু তাড়াতাড়ি করবো, তাইলে আমি কি করবো, 5^3 এখানে 3x - 7 কি করলাম, জাস্ট এটাকে ভাগ করে দিলাম। তাহলে যেহেতু আমাদের দুইটারই কি আছে, পাওয়ার সহগ সেম আছে, তাই তার জন্য আমি এইভাবে করে এই পাওয়ারটাকে আলাদা করে লিখতে পারতেছি। এখানে 1 থাকবে, 1টাকে এভাবে লিখবো 5/3^0, ঠিক আছে, 5/3^0, সেম আগেকার ম্যাথের মতোই। এখানে 1 ছিল না, 1 ছিল, ওই 1টাকে কি লিখছিলাম, 2/a⁴0 লিখছিলাম। আমাদের এখানে কাজ কি, ভিত্তি সেম করে, তাহলে 5/3^0 লিখছি। তাহলে এখান থেকে কি বলতে পারবো, 3x - 7 = 0, তার মানে x এর ভ্যালু কত আসে, x এর ভ্যালু আসে তোমার 7/3। পারবো, আশা করি পারবো, বলো, ঠিক আছে বলো। আচ্ছা একটু ম্যাথটা একটু উল্টাপাল্টা হয়ে গেছে, এটা তো আচ্ছা প্যারা নাই, উইল ওয়ার্ক অ্যারাউন্ড ইট, আমরা সিস্টেম করে নিতে পারবো। ওকে দেখো এই টাইপের ম্যাথ, সহজ ম্যাথ। দেখো কি করব, যে আমাদের এখানে
আমাদের ইয়াটা দেওয়া আছে, কি সেম দেওয়া আছে দেখতে পাচ্ছ এখানে আমাদের ভিত্তিটা সেম আছে, ভিত্তিটা কিন্তু দুইটাই 3, তাহলে আমাদের ইয়াটা সেম নাও হইতে পারে, তোমার ধরো কি বলবো শখটা সেম নাও হইতে পারে। তো আমরা কাজ করি যে ভিত্তি সেম রেখে পাওয়ার ইকুয়াল এটাতে বলতে পারবো না, তো এই জন্য কী করতে হবে যে এর পাওয়ারটাকে সুন্দর করি আগে। এই √3 আছে, √3 থেকে এটা আমি লিখতে পারবো না, 3^½ লিখতে পারবো না আমি, 3^½ লিখলাম, আর টু দি পাওয়ার কত আছে x+5, আর এখানে ঘনমূল আছে, ঘনমূলটাকে এভাবে লিখতে পারবো না আমি 3^1/3, টু দি পাওয়ার কত আছে 2x+5। ভালো কথা। এবার আমি এটা শিখছিলাম যে a⁴m তার পাওয়ার হচ্ছে n, এরকম যদি হলে আমার হয় তাহলে কি হয় আমাদের পাওয়ারগুলো গুণ হয়ে যায়, তাহলে এটা বলতে পারবো যে 3 আমাদের x+5 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 3^2x+5 ডিভাইডেড বাই 3, সরি হ্যাঁ ঠিক আছে, জাস্ট পাওয়ারগুলো গুণ হয়ে গেল। তাহলে আবারও কি বলতে পারবো ভিত্তি সমান, তাহলে কি হবে পাওয়ারগুলো সমান হবে, তাহলে কি বলতে পারবো এখান থেকে পাওয়ার কত, এখানে পাওয়ার হচ্ছে তোমার x+5 ডিভাইডেড বাই 2, আর এটার পাওয়ার কত 2x+5 ডিভাইডেড বাই 3, 2x+5 ডিভাইডেড বাই 3। তাহলে দেখো কয়টা সমীকরণ, একটা সমীকরণ, কয়টা আননোন, একটা আননোন। কীভাবে সলভ করব, তোমার হচ্ছে ক্যালকুলেটর সলভ করতে পারবো, বা হচ্ছে তোমার ধরো ইয়াদে সলভ করতে পারবো, আর গুণ করে সলভ করতে পারবো। আর গুণ করে কত আসে বলো তো, এখান থেকে আসে এরকম না 3x+15 ইজ ইকুয়াল টু তোমার এখান থেকে গুণ করলে 4x+10, তাহলে এই জিনিসটাকে ওপাশে নিয়ে যাও, তাহলে কত আসে বলো তো, একটা কাজ করি 10 আচ্ছা থাক, এটাকে ওপাশে নিয়ে যাই, তাহলে কত আসে তোমার এখানে 3x আছে, ওপাশে নিয়ে গেলে -3x হবে, 4x থেকে মাইনাস একটা 3x বাদ দিলে কত আসে, একটা x থাকে, তাহলে x, আর এখানে 5 আছে, ওপাশে নিয়ে গেলে -5 হবে, 10 থেকে 5 বাদ দিলে 5, তাহলে +5 ইজ ইকুয়াল টু 0, তাহলে x এর ভ্যালু কত আসবে, x এর ভ্যালু -5। বুঝতে পারছো, এইভাবে সলভ করতে পারবো, সেম প্রসেসে এটাও করতে পারবো। এটা তাহলে কি থাকবে, এটা তোমার হোমওয়ার্ক। কি করব, সবগুলোকে 4 এর পাওয়ার বা 2 এর পাওয়ার নিয়ে আসার চেষ্টা করব, সবগুলোকে 2 এর পাওয়ার নিয়ে আসার চেষ্টা করব। বুঝতে পারছি, পারবো করতে। এটাও দেখো আগেকার মতোই, এখানে বলো এটাও সেম। দেখো কি করব, এটা হচ্ছে তোমার ধরো এখান থেকে এটা ইয়া করতে পারবো না এরকম করে যে এই b⁻x−3 আছে, তাহলে এটাকে ভাগ করে দিই আগে, এটা যদি ভাগ করে দিই তাহলে কি আসে বলো তো 5 এখানে 2x থাকলো, আর এখান থেকে তোমার থাকলো 5x+3, আর এখান থেকে এটাকে ভাগ দিয়ে দিলাম, তাহলে কত আসে a⁻x−3 আছে, আর নিচে থাকবে তোমার b⁻x−3। এখন দেখো এই জিনিসটা যদি ভাগ দিই তাহলে এখান থেকে ভিত্তি সমান, তাহলে কি হয়ে যাবে x−3 যে বিয়োগ হয়ে যাবে, তাহলে 5^2x থেকে x−3 বাদ দিলাম -x-3, আর এখানে এটাকে এইভাবে লিখতে পারবো না যে a/b⁻x−3, তাহলে এবার এটা কি আসে বলতো 5^x−3 আসে, আর এখানে আসে তোমার a/b⁻x−3। আগেকার মতো না, আগেকার মতো যে তোমার ভিত্তিটা অবভিয়াসলি আলাদা, কিন্তু দুটো সেম বলতেছি, কখন সেম হবে যদি আমাদের পাওয়ারটা 0 হয়, তার মানে কি বলতে পারবো x−3 ইজ ইকুয়াল টু 0, x−3 ইজ ইকুয়াল টু 0 মানে কি x ইজ ইকুয়াল টু 3। বুঝতে পারছি, পারবো, আশা করি পারবো। বুঝতে পারছি, বুঝতে পারছি। ওকে, এবার আসো সুন্দর ম্যাথ। এবার হচ্ছে তো দীঘাতে অনেকক্ষণ ধরে দীঘাতের কোনো কথা বলিনি, এবার আসো এই টাইপের ম্যাথে আমাদের দীঘাতে আনা লাগবে। একটু ক্যালকুলেশন করে রাখবো, মানে একটু এক ধাপ ক্যালকুলেশন করি। যদি এখানে এক ধাপ ক্যালকুলেশন করি তাহলে এটা এরকম আসে না যে সবগুলোর বেস 2-তে নিয়ে আসার চেষ্টা করি। আচ্ছা এটা না, এটা সরি এটা না, এটা না। আচ্ছা এটা করতে পারবো কি, করা যায়, যদিও করা যায় না, করা যায় না, 2x আসে, সমস্যা নেই। দেখো সবগুলো বেস 2 নিয়ে আসার চেষ্টা করি, তাহলে 4কে কীভাবে লেখা যাবে বলো তো, 2 এর উপর স্কোয়ার, আর এখান থেকে লিখতে পারবো না x+2 আছে আগে থেকেই, আর এখান থেকে তোমার আছে ধরো 2x +1 এটা আছে, আর এখানে +14 থাকলো। তাহলে এখানে কি জানছিলাম আমরা যে এরকম পাওয়ার যদি ব্র্যাকেটের উপর পাওয়ার থাকে তাহলে কি হয়, পাওয়ার দুটো গুণ হয়ে যায়। তার মানে কি বলতে পারবো 2x+2 হবে এখানে, আর এখানে কত থাকে, এখানে থাকে হচ্ছে তোমার ধরো যে ইজ ইকুয়াল টু 2x মাইনাস প্লাস 2x +1
প্লাস 16 বলতে পারবো, বলতে পারলাম, সরি প্লাস 14 হবে। ওকে ওকে, এটা বলতে পারলাম। এবার দেখো তো আমরা একটা কাজ করতে পারবো না যে তোমার কি কাজ করতে পারবো যে, আচ্ছা এখানে ভুল করছি, 2 × 4 হবে, সরি এখানে 2 × 4 হবে, এখানে 2x + 2 আছে, তার মানে 2x + 4 হবে এখানে। হ্যাঁ দেখো এই 2টাকে এই পাশে গুণ মাইনাস করে দিই, তাহলে কি আসে বলো তো, 2 টু দি পাওয়ার 2x + 4 মাইনাস 2 টু দি পাওয়ার 2x + 1 ইজ ইকুয়াল টু কত আছে 14। এবার দেখো তো কি কমন নেওয়া যায়, তুমি এখানে কমন নেওয়া যায় 2 টু দি পাওয়ার 2x + 1টাকে তুমি কমন নিতে পারবা। কমন নিলে কি আসে, এখানে 2 টু দি পাওয়ার 3 আসে, বা তুমি ধরো 2 টু দি পাওয়ার x কমন, 2x কমন নিলা, তাহলে কি আসে এখানে 2 টু দি পাওয়ার 4 - 2 আসে না। তাহলে দেখো এইটার সাথে এটা যদি গুণ করি তাহলে পাওয়ারটা যোগ হয়ে যাবে, তাহলে 2 টু দি পাওয়ার 2x + 4 হবে। আর এটার সাথে এটা যদি গুণ করি তাহলে কি আসে 2 টু দি পাওয়ার 2x, আর এখানে 2 এর পাওয়ার কত আছে 1 আছে, তাহলে এটা যোগ করে কত হবে 2 টু দি পাওয়ার 2x + 1 ইজ ইকুয়াল টু 14। তো 14 আছে, তাহলে 2 টু দি এটার ভ্যালু কত আসে 2 টু দি পাওয়ার 4 মানে কত 16, এটার ভ্যালু কত আসে বলো তো, এটার ভ্যালু আসে তোমার ধরো 16, এটার ভ্যালু আসে তোমার ধরো 16, আর এটার ভ্যালু আসে তোমার 2, তাহলে 16 থেকে 2 বাদ দিলে কত আসে 14। তাহলে কি পাচ্ছি হিসাব করে বলো তো, হিসাব করে কি পাইলাম, হিসাব করে এটা পাইলাম না যে তোমার এখান থেকে যে 2 টু দি পাওয়ার x 2 টু দি পাওয়ার 2x ইন্টু 14 ইজ ইকুয়াল টু 14, মানে তোমার হচ্ছে এখান থেকে যে 2 টু দি পাওয়ার 14 কাটাকাটি করা যায়, তার মানে কি বলতে পারবো 2 টু দি পাওয়ার 2x ইজ ইকুয়াল টু 1, তার মানে x এর ভ্যালু কত হবে, x এর ভ্যালু 0 হবে। বুঝতে পারছো, বুঝতে পারছো, পারবো করতে, পারবো বলো, পারবো 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 পারবো, আশা করি পারবো। দেখো এই টাইপের ম্যাথ খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। তোমার হচ্ছে যে এখানে আমাদের দ্বিঘাত আনা লাগবে, মেন কথা দ্বিঘাতটা কীভাবে আসবে, এটাকে যদি একটু সরল করি তাহলে এটা এভাবে আসবে না, 5 টু দি পাওয়ার x প্লাস 5 টু দি পাওয়ার 2 - x আছে, তার মানে -x আছে না, তার মানে 5 টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার x এভাবে নিয়ে আসতে পারবো না, ইজ ইকুয়াল টু 26 এভাবে আসে, ইজ ইকুয়াল টু কত 26 আসে। তার মানে একটা কাজ করতে পারি না যে আমরা এখানে যে 5 টু দি পাওয়ার xটাকে আমরা অন্য একটা চলক ধরি p, অন্য একটা চলক p ধরলাম, যদি অন্য একটা চলক p ধরি তাহলে কি আসে বলো তো, এখানে p প্লাস হচ্ছে তোমার 5b² ডিভাইডেড বাই p ইজ ইকুয়াল টু 26 আসে না। তাহলে এখান থেকে এটা বলতে পারবো না যে তোমার ধরো p² p দিয়ে গুণ দিলাম, দিয়ে 26টাকে এই পাশে নিয়ে আসলাম, তো মাইনাস হচ্ছে 26p প্লাস হচ্ছে 25, এই 5² 25 লিখলাম, এখানে p দিয়ে গুণ দিছি তাহলে 26p আসবে, 26pটাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে -26p হইলো, আর p-টাকে গুণ দিয়ে p দিয়ে গুণ দিছি তাহলে p-টাকে p² হয়ে গেল। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেট করে p এর ভ্যালু দেখবে দুইটা আসবে, একটা আসবে তোমার 25 আর একটা আসবে 1। তার মানে এখান থেকে কি বলতে পারবা, তার মানে এখান থেকে এটা বলতে পারবা যে তোমার সরি যে 5 টু দি পাওয়ার x এটার ভ্যালু আইদার 25 বা হচ্ছে 5 টু দি পাওয়ার x এটার ভ্যালু আমাদের 1। তাহলে 5 টু দি পাওয়ার 25 5 টু দি পাওয়ার x এর ভ্যালু 25 হলে কি বলতে পারবা, x এর ভ্যালু কত, 5 টু দি পাওয়ার 2 25 মানে 5² না, তাহলে x এর ভ্যালু এখানে 2 আসে, আর এখান থেকে কত আসবে বলো, এখান থেকে এটা আসবে না যে কোনো কিছুর ভ্যালু কখন 1 হয়, যখন কোনো কিছু পাওয়ার 0 হবে, তার মানে x এর ভ্যালু কত হবে 0 হবে, কারণ কি 5 টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, তার মানে x এর দুটো ভ্যালু পাচ্ছে 0 আর একটা 1 2। তো এটা পারলে এটাও পারবা, তুমি এটাও পারবা, কি লিখবো বলো 3 ইন্টু এই 3 টু দি পাওয়ার 2 9 টু দি পাওয়ার 2x কি লিখতে পারবা, তোমার হচ্ছে এটা লিখতে পারবা না যে তোমার 3 টু দি পাওয়ার 2 ইন্টু x, আচ্ছা লিখলা। আর সেমভাবে তুমি এটাকে এভাবে লিখতে পারবা না যে তোমার ধরো যে এই 3টাকে যদি এর সাথে গুণ দিয়ে দাও তাহলে কি আসে বলো তো, এই -1টা চলে যায়, তাহলে -4 ইন্টু 3 টু দি পাওয়ার x থাকে প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এখানে দেখো -1 কি হয়ে গেল, 3 টু দি পাওয়ার 1 আছে না, 3 টু দি পাওয়ার 1 আর এটা করো গুণ করো, তাহলে কি আসে ভিত্তি সেম আর হচ্ছে পাওয়ারটা যোগ হয়ে যাবে, এখানে 1 আছে পাওয়ার, এখানে কত আছে x - 1 আছে, তাহলে 1 আর হচ্ছে x - 1 গুণ করলে মাইনাস আর +1 কাটাকাটি চলে যায়, থাকে কি থাকে হচ্ছে 3 টু দি পাওয়ার x।
এবার তাহলে এবার দেখো এই যে এটাকে একটু সিস্টেম করবো, এটাকে সিস্টেম করবো কীভাবে দেখো তো, 3^2 এটার উপর এক্স আছে, এটাকে আমি এভাবে লিখতে পারবো না যে তোমার ধরো যে ব্র্যাকেটের উপর ইয়া থাকলে আমাদের গুণ হয়ে যায়, তার মানে 3^2x লিখতে পারবো। 2x লিখতে পারো মানে কি 3^x, এটার উপর স্কোয়ার এভাবে লিখতে পারবো না, এই জিনিসটা এই জিনিস সেম কথা, তার মানে 3^x-কে আমাদের কি ধরতে হবে, 3^x-কে আমাদের হচ্ছে পি ধরতে হবে, তার মানে 3 ইন্টু তোমার হচ্ছে 3^x² মাইনাস হচ্ছে 4 ইন্টু 3^x প্লাস হচ্ছে 1 ইজ ইকুয়াল টু 0। কাকে পি ধরবো ভাইয়া, কাকে পি ধরবো, এই জিনিসটাকে আমরা পি ধরবো। তাহলে কি আসে 3p² মাইনাস 4p প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। পি এর ভ্যালু বসাবো, আর পি এর ভ্যালু বসায় এখানে বসায় দিয়ে তোমার হচ্ছে এক্স এর ভ্যালুটা বের করবো। পারবো করতে? আশা করি পারবো। এটা পারলে এই জিনিসটা পারবো, এটা পারবো না, এটা পারবো। কীভাবে কীভাবে করতে হবে সেটা তুমি দেখে নেবা। এটা পারলে এটা হোমওয়ার্ক, তার মানে এটা হোমওয়ার্ক, আর এটাও হাউসওয়াইফ। ঠিক আছে, হাউসওয়াইফ হোমওয়ার্ক। যাই হোক, বুঝতে পারছি পারবো করতে, আশা করি পারবো। ওকে ওকে, পারবো। বলো ক্লাসে কেউ আসো? বলো পারবো? ওকে, বুঝতে পারছি। কোনো সমস্যা আছে বলো। বলো। আচ্ছা, এরপরে নেক্সট অধ্যায় থেকে একটু যাই। তোমার ধরো এক সেকেন্ড, ওকে দেখো আমাদের 5.2 শেষ। এবার 5.2 হ্যাঁ শেষ। আচ্ছা 5.3 নাম্বার এবার দেখো কথা হচ্ছে, এবার ধরো আমাদের মেন যে টাইপ 4 যেটা দেখবো সেটা তোমার ধরো সরি আমাদের কী কী শেষ, 5.1 শেষ, 5.2 শেষ, 5.3 শেষ। এবার 5.4 কী আছে, দুই চলকের দ্বিঘাত আছে, দুই চলকের দ্বিঘাত। আচ্ছা এতদিন পর্যন্ত কী শিখছিলাম, আমাদের হচ্ছে একটা চলক ছিল, একটা চলকে যখন দ্বিঘাত ছিল তখন হচ্ছে আমাদের ভ্যালু কয়টা পাওয়া যাইতো, দুইটা পাওয়া যাইতো। এখন হচ্ছে আমাদের দুইটা চলক হয়ে গেছে, দুইটা চলক আর দ্বিঘাত। তাহলে দুইটা চলক আর দ্বিঘাত থাকলে দ্বিঘাতের জন্য অলরেডি দুইটা পাইতাম, সেটা একটা চলকের জন্য ছিল। দুইটা চলকের জন্য কয়টা ভ্যালু পাবো, চারটা ভ্যালু পাবো। তাহলে এই যে দুইটা ইকুয়েশন দেখতে পাচ্ছ, ধরো 1 নাম্বার যখন আমরা করব তখন কি হবে, আমাদের চারটা ভ্যালু বের করতে হবে। কয়টা ভ্যালু বের করতে হবে, চারটা ভ্যালু, মাথায় রাখবা। তাহলে দেখো এই দুই টাইপের ম্যাথই সেম, একটা করে দেবো, বাকিটা তোমার এই নাম্বারটা, তোমার 2 নাম্বারটা কি থাকবে, 2 নাম্বারটা তোমার হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে, বাকি আগেই বলে দিলাম 2 নাম্বারটা তোমার হোমওয়ার্ক থাকবে। কি করবা, যখন এরকম ইয়া দেওয়া থাকবে, এই টাইপের ম্যাথ দেওয়া থাকবে, এটা ধরো বললাম আমি তো টাইপ 1, টাইপ আমি বললাম হচ্ছে 4.1, ওকে। দেখো এখানে দুটো গুণ আকার আছে, এখানে দুটো গুণ আকার আছে, যে x+2 এখানে কিছু কিছু গুণ আকার আছে, গুণ আকার, আর y এর কিছু একটা গুণ একটা আকার আছে। এখানে দেখো x এর কিছু একটা গুণ আকার আছে, ঘাত এটা 1 অবশ্যই, y এর কিছু গুণ আকার আছে ইজ ইকুয়াল টু ধ্রুব। সেম ভাবে এখানে দেখো x এর কিছু গুণ আকার আছে, y এর কিছু গুণ আকার আছে, x এর কিছু গুণ, y এর কিছু গুণ ইজ ইকুয়াল টু ধ্রুব। মেন কাহিনী যেটা হবে, মেন কাজ যেটা হবে, প্রথম কাজ সেটা হচ্ছে তোমার ধরো আমরা এভাবে বলবো যে x বা y কে, আমি বললাম x কে y এর মাধ্যমে প্রকাশ করো, x কে y এর মাধ্যমে প্রকাশ করব, y এর মাধ্যমে প্রকাশ করব একটা ইকুয়েশন থেকে, একটা ইকুয়েশন থেকে, একটা ইকুয়েশন থেকে, আর ওই মান নিয়ে, আর ওই মান নিয়ে আমরা হচ্ছে 2 নম্বর ইকুয়েশনে বসাবো, ওই মান নিয়ে আমরা কি বসাবো, দ্বিতীয় ইকুয়েশনে বসাবো।
দেখি কি করব। তোমার হচ্ছে যে কোনো একটা ইকুয়েশন নিয়ে এক্স বা ওয়াইয়ের মান নিব, যে কোনো একটা ইকুয়েশন থেকে এক্স বা ওয়াইয়ের ভ্যালু বের করব, ওই ভ্যালুটা অন্য একটা ইকুয়েশনে বসাবো। তাহলে ধরো আমি 1 নাম্বার করতেছি, কত নাম্বার? ধরো 1 নাম্বার করতেছি। কি আছে এখানে? এখানে এরকম আছে 2x + 3, আর এখানে আছে তোমার ধরো y - 1 = 40 আর এখানে আরেকটি ইকুয়েশন আছে, সেটা তোমার ধরো x - 3 আর এখানে y - 2 = -1। আমি ধরো এই ইকুয়েশনে প্রথমে কাজ করি। আমি এই ইকুয়েশনে x এর ভ্যালুটা বের করব। তুমি চাইলে y এর ভ্যালুটা বের করতে পারো, তোমার ইচ্ছা। আমি x এর ভ্যালুটা বের করি। তাহলে x এর ভ্যালু বের করার জন্য এই জিনিসটা গোটা ভাগ দিয়ে দিব। তাহলে x - 3 = কি আসে বলো তো? -1 ডিভাইডেড বাই y - 2 আসে। এটা পাইলাম। এখন আমার x এর ভ্যালু চাই, তাহলে -3 আছে, -3টা অবশ্যই যোগ করে দিব। তাহলে কি আসে বলো তো? x = -1 ডিভাইডেড বাই y - 2 প্লাস 3। তাহলে আমাদের এখানে এই জিনিসটা দেখতে সুন্দর লাগছে, আমরা তাহলে লসাগু নিয়ে নিতে পারি। লসাগু নিয়ে নিলে কি আসে? নিচে আসবে -y - 2 তো কনস্ট্যান্ট, এখানে -1 আছে, আর এখানে ধরো এই জিনিসটা কি হবে? যোগ হয়ে যাবে, তার মানে প্লাস 3y - 6, 3y - 6 এটা আসলো। এখান থেকে কি পাবো? এখান থেকে পাবো 3y - 7 ডিভাইডেড বাই y - 2। এটা কার ভ্যালু পাইলাম? এখানে x এর ভ্যালু পাইলাম। এই যে x এর যে ভ্যালুটা পাইছি সেটা কোথায় বসাবো? এখানে বসাবো। ঠিক আছে, x এর যে ভ্যালু পাইছি সেটা কোথায় বসাবো? এখানে বসাবো। বসাই তাহলে কি আসে বলো? এখানে বসাইলে এরকম আসে না যে তোমার 2 ইন্টু এখানে নিচে থাকবে y - 2 আর উপরে থাকবে এই 3y - 7 আর প্লাস 3, আর এখানে তো y - 1 এটা গুণ আকারে আছে, = 14। এবার কি করব? এবার সিম্পলি আবার এখানে লসাগু নেব, মানে এখানে আবার হিসাবপাতি করে আমার বেসিক্যালি ওয়ার দিক নিয়ে আসা লাগবে। তাহলে এটা যদি 2 গুণ করে দিই, উপরে থাকে কত? উপরে থাকে তোমার ধরো 6y - 14 থাকে, আর নিচে কত থাকে? নিচে থাকে তোমার হচ্ছে y - 2 থাকতেছি প্লাস 3, আর এই পাশে তোমার হচ্ছে থাকে তোমার হচ্ছে y + 1 y - 1 আর = 14 আমাদের। ভালো কথা, খুবই ভালো বিষয়। এবার এখানে আমরা লসাগু নিব। তাহলে লসাগু নিলে কি আসে? y - 2 তো থাকবেই, আর উপরে কত থাকছে? 6y - 14 আছে আগে থেকে, 3 যদি নিই তাহলে 3 এর সাথে গুণ হয়ে যাবে, প্লাস হচ্ছে 3y - 6। বুঝতে পারছি। তাহলে উপরে কত আসে বলো তো? উপরে আসে তোমার, আর এখানে এটার সাথে এই জিনিসটা তো গুণ আছে বাকি জিনিস, তাহলে কি করব? তোমার হচ্ছে ইয়ার সাথে এটা কপি করে দেখব, এটা কপি করে নেব এখানে। ওকে, তাহলে এটা কাজ করি, এটা একটা কাজ করি, অন্য একটা পেজে নিয়ে যাই। এটা ধরো এটাতে কপি করি, দিয়ে ধরো এই বাকিটুকু মিশাই দিই, এই বাকিগুলো এই জিনিসপাতিগুলো মিশাই দিই। ওকে, তাহলে এই লাইন থেকে কি আসে? এটা যদি হিসাবপাতি করি তাহলে কত আসে বলো তো? নিচে y - 2 থাকছে, উপরে কত? 6x 6y আর 3y মিলে 9y, আর 14 আর 6 দুইটাই মাইনাস আছে, তাহলে কি হবে? যোগ হয়ে যাবে। তাহলে 14 আর 6 -20, আর এখানে কত থাকবে? ইন্টু তোমার হচ্ছে এখানে y - 1 = 14। তাহলে নিচে y - 2টা ডিস্টার্ব করতেছে আমাকে, তাহলে y - 2 দিয়ে গুণ দিয়ে দিব, 9y - 20 ইন্টু তোমার এখানে থাকবে y - 1 = 14 ইন্টু y - 2। কী করছি? জাস্ট y - 2 দিয়ে উভয় পক্ষে গুণ করে দিছি। এরপর আমরা হচ্ছে জাস্ট গুণ করে দিতে পারবো না এটার সাথে এটা, তাহলে 9y এর সাথে y গুণ করলে 9y স্কোয়ার, 9y এর সাথে 1 গুণ করলে -9y, -20 এর সাথে y গুণ করলে -20y, আর তোমার এই 20 সাথে -20 সাথে 1 গুণ করলে +20, আর এটার সাথে যদি গুণ করি 14y হবে, আর এখানে 14 × 2 -28। ওকে, এবার দেখো এর কি আসতেছে? 9y স্কোয়ার, এখানে 9টা আর এখানে 20টা 19টা,
এই 14টা এই পাশে এসে কী হয়ে যাবে, মাইনাসই হয়ে যাবে। 29 আর 14 কত হয়, 29 আর 4 হয় হচ্ছে 33, 33 আর 10 হয় 43, মাইনাস 43y। আর এখানে 20 আছে, 20টা এই পাশে আর 28 এই পাশে আসবে, তাহলে এটা দুইটা যোগ হয়ে যাবে, তাহলে কত আসে, 48 আসে এখানে। 48 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে ওয়াইয়ের কয়টা ভ্যালু পাবো, ওয়াইয়ের হচ্ছে দুইটা ভ্যালু পাবো, ওয়াইয়ের দুইটা ভ্যালু পাবো। এই ওয়াইয়ের দুইটা ভ্যালু পাবো কেন, কারণ ওয়াইয়ের দ্বিঘাত সলিউশন করতে পারবো। ওয়াইয়ের দুইটা ভ্যালু পাওয়ার পর ওই দুইটা ভ্যালু কোথায় বসাবো, ওই দুইটা ভ্যালু আমরা এখানে বসাবো। দুইটা ভ্যালুর জন্য এক্সেরও দুইটা ভ্যালু আসবে, এক্সেরও দুইটা ভ্যালু আসবে, ঠিক আছে। এখানে ওয়াই আমি জাস্ট এক্সেরটা আলাদা করে লিখে দিই, 3y - 7 এবং y। আচ্ছা, তাহলে এই দুটো ভ্যালুর জন্য এক্সের ভ্যালু কি বসাবো, এক্সের 3y - 7 আর এখানে y - 2। এখানে হচ্ছে ভ্যালুগুলো পুট করব, এখানে ধরো ভ্যালুগুলো বসাবো, ভ্যালুগুলো বসায় এক্সের কয়টা মান আসবে, এক্সেরও দুইটা মান আসবে। বুঝতে পারছি, এইভাবে এই ম্যাথগুলো সলভ করতে হবে। বলছিলাম না 4টা ভ্যালু আসবে, খুব সাবধানে এই ক্যালকুলেশনগুলো করবা। এই ক্যালকুলেশনগুলো কিন্তু ভুল হওয়ার যথেষ্ট স্কোপ থাকে, ঠিক আছে। আচ্ছা, কি করব আরেকবার যদি রিক্যাপ করি, সিম্পল, যে কোনো দুইটা ইকুয়েশন আছে না, দুইটা ইকুয়েশন থেকে একটা ইকুয়েশন নিয়ে ওখান থেকে এক্স বা ওয়াইয়ের মানটা বের করে নিয়ে আসবো। আমরা ধরো এক্স এর ওয়াই মানটা বের করে নিয়ে আসছি, এক্স এর মান কিসে আসছে, ওয়াই আসছে, 3y - 7 আর নিচে y - 2। এই ভ্যালুটা আমরা হচ্ছে এখানে বসাই দিচ্ছি এক্স এর ভ্যালু। তার মানে দেখো গোটা ইকুয়েশনে খালি ওয়াই আছে, গোটা ইকুয়েশনে খালি ওয়াই আছে। ওয়াই ইকুয়েশন সলভ করে দেখো ওয়াই এর দ্বিঘাত আসলো, ইকুয়েশন সলভ করে ওয়াই এর দ্বিঘাত আসলো, ওই দ্বিঘাতটাকে সলভ করলে ওয়াই এর দুটো ভ্যালু আসবে। ওয়াই এর দুটো ভ্যালু পাইছি, ওই দুটো ভ্যালুর জন্য এক্স এর দুটো ভ্যালু বের করবো। বুঝতে পারছি, এভাবে হচ্ছে ভ্যালুগুলো সলভ হবে। বুঝতে পারছো, বলো বুঝতে পারছো, বুঝতে পারছো ছোট্ট বন্ধুরা। সেমভাবে এই ম্যাথটা করতে পারবো। দেখো এই ম্যাথটা দেখতে আলাদা লাগতেছে, কঠিন লাগতেছে, বাট একই নিয়ম, একই অ্যালগরিদম। যে কোনো একটা ইকুয়েশন নিব, যে কোনো একটা ইকুয়েশন নিব, ওই ইকুয়েশন নিয়ে এক্স বা ওয়াইয়ের ভ্যালুটা বের করে নিয়ে আসবো। ভ্যালুটা বের করে নিয়ে আসার পর ওই ভ্যালুটা অন্য ইকুয়েশনে জাস্ট বসাই দেবো। তো ধরো আমি ধরো এক নাম্বারটা করতেছে, 2 নাম্বারটা কী হবে, 2 নাম্বারটা তোমাদের জন্য হোমওয়ার্ক। 1 নাম্বারটা কী বলতেছে, 1 নাম্বারটা এরকম বলতেছে, এরকম যে তোমার এখানে একটা ইকুয়েশন আছে, এক্স প্লাস হচ্ছে 4/y ইজ ইকুয়াল টু 1, আর এখানে y প্লাস হচ্ছে 4/x ইজ ইকুয়াল টু 25। তো কী করব, আমি ধরো এক্স এর ভ্যালুটা নিয়ে আসতে পারবো, এক্স এর ভ্যালু বের করে নিয়ে আসি। এক্স এর ভ্যালুটা কী আসে, 1 মাইনাস এই জিনিসটাকে পাশে পাঠিয়ে দিলে এক্স এর ভ্যালু চলে আসে 4/y। লসাগু নিতে পারবো, y - 4, খুবই সিম্পল। আর এই ভ্যালুটা জাস্ট এখানে বসায় দিব, তাহলে কি আসে, y প্লাস 4 আর 1/x মানে কত, সেই উল্টে যাবে, তার মানে উপরে y থাকবে, নিচে কত আসবে, y - 4 ইজ ইকুয়াল টু 25। কার ভালো লাগবে এখান থেকে, কার ভালো লাগবে, y এর ভ্যালু বের করতে হবে। তো কী করবো, জাস্ট হচ্ছে আমরা এই y - 4 দিয়ে গুণ দিয়ে দেবো, তারপর y ইন্টু y - 4 প্লাস হচ্ছে এখানে থাকবে 4y, এই পাশে থাকবে তোমার জাস্ট 25 y - 4। বুঝতে পারছো, তাহলে কি হবে, জাস্ট গুণ করে দিই, তাহলে কি আসবে বলো তো, y² - 4y প্লাস হচ্ছে 4y ইজ ইকুয়াল টু 25y - 100। এই পাশে নিয়ে আসি সবগুলো, তাহলে এখানে দেখো এখানে কাটাকাটি করা চলে যায়, এখানে কাটাকাটি করা যায়, এখানে দেখো এটা কাটাকাটি করা যায়। কাটাকাটি করা গেলে দেখো তো একইভাবে করতে পারবো এটা, y² - 25y প্লাস 100 ইজ ইকুয়াল টু 0। দেখো এখান থেকে মুখোমুখি হয়ে যাচ্ছে, ওয়াইয়ের ভ্যালু আসবে তোমার, একটা 20 আর একটা আসবে 5। এই ওয়াইয়ের দুটা ভ্যালু পাইলাম, দুইটা ভ্যালু আর কি এখান থেকে আমরা হচ্ছে এখানে বসাই দেবো, এক্স এর এখানে বসাই দেবো, ঠিক আছে। এখানে এক্স এ বসাই দিলে এক্স এরও দুইটা ভ্যালু পাওয়া যাবে, সিম্পল ম্যাথ। তার মানে 2 নম্বরও করতে পারবা। এখানে আরেকটা মেথডও করা যায়, তোমার ধরো এখানে জাস্ট আমরা এক্স দিয়ে গুণ, ওয়াই দিয়ে গুণ দিব, ধরো এটাকে আমরা এক্স দিয়ে গুণ দেবো, তাহলে কত আসে, এক্স ওয়াই প্লাস হচ্ছে তোমার এখানে 4 ইজ ইকুয়াল টু ওয়াই আসে না, আবার ওইটাকে ধরো এক্স দিয়ে গুণ দিলাম, তাহলে এক্স ওয়াই ইজ প্লাস হচ্ছে 4 ইজ ইকুয়াল টু এক্স। এখান থেকে দুটো কাটাকাটি করে গেলেও এখান থেকে আর কি হিসাবপাতি করেও তোমার একটা ভেবে করা যায়, সলিউশন করা যায়। এটা হচ্ছে 2 নাম্বার মেথড, ঠিক আছে। চেষ্টা করবা, তোমার যেটা ভালো লাগে সেটা করাই বেটার তোমার। ওকে ওকে, আচ্ছা এবার দেখো, এবার তোমার হচ্ছে এখানে, আচ্ছা কারো কোনো সমস্যা আছে, বলো কারো কোনো সমস্যা আছে।
আচ্ছা দেখো এবার এবার এই টাইপের ম্যাথটা দেখি। এই টাইপের ম্যাথ একটু ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং। দেখো তো, কারণ হচ্ছে যে দেখো দেখো কি থাকবে, এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু সামথিং সামথিং, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কিছু মিছু, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কিছু মিছু। বাট কিছু মিছুর মধ্যে 7-এর সাথে এক্স আছে আর 6-এর সাথে ওয়াই আছে। বাট এখানে যখন ওয়াই স্কোয়ার লিখতেছো 7-এর সাথে ওয়াই, 6-এর সাথে এক্স, তাহলে কী করতে হবে, এই টাইপের ম্যাথ, এই টাইপের দুইটা ম্যাথ আছে, এই দুইটা ম্যাথের জন্য একটাই নিয়ম, সেটা হচ্ছে জাস্ট হচ্ছে প্রথমে দুইটা ম্যাথকে বিয়োগ করে দেবো, দুইটা রাশিকে বিয়োগ করে দেবো। বিয়োগ করে দিলে কেন জানি কীভাবে জানি মিলে যাবে। ফার্স্ট হচ্ছে আমরা কী করবো, বিয়োগ করব একটি থাম্ব রুল এর জন্য, ঠিক আছে, বিয়োগ করব। ওকে, করে দেখি কি আছে, দুইটা ইকুয়েশন আছে, লিখিত এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 7x প্লাস হচ্ছে 6y। আরেকটি ইকুয়েশন কি আছে, আরেকটি ইকুয়েশন আছে তোমার ধরো ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমি একটু ঠিক মিলাই লিখতেছি, তাহলে এখানে 6xটা আগে লিখবো আর হচ্ছে 7yটা পরে লিখলাম। কি করবো, আমি বলছি ভাইয়া তুমি বিয়োগ করবা, কি করবা, বিয়োগ করবা। তাহলে বিয়োগ করলে এটার আগে মাইনাস, এটার আগে মাইনাস, এটার আগে মাইনাস, বিয়োগ করলে কি আসে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আর এই পাশে কি আসে, এই পাশে আসে তোমার ধরো 7x থেকে 6x বাদ দিলে x থাকে একটা, আর 6x থেকে 7x বাদ দিলে মাইনাস ওয়াই থাকে একটা। যখন জিনিস আসলো তো খেয়াল করো তো, এখান থেকে এটা বলতে পারবো না যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এভাবে লিখতে পারবো না, এক্স প্লাস ওয়াই ইন্টু হচ্ছে আমাদের এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই। এখন ভুলেও ভাইয়া ভুলেও এখানে এক্স মাইনাস ওয়াই কাটবা না, ভুলেও এই কাজটা করবা না। এখানে কি করবা, তুমি অবশ্যই এখানে কমন এই পাশে নিয়ে আসবা, এক্স প্লাস ওয়াই আর এখানে এক্স মাইনাস ওয়াই ইন্টু হচ্ছে তোমার এক্স মাইনাস হচ্ছে এক্স মাইনাস ওয়াই। কেন করতে পারবা না সেটা এখন বুঝাইতেছি। কারণ হচ্ছে যে তোমার ধরো এখানে বললাম যে তুমি 2 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 6 ইন্টু 2, এখান থেকে তুমি 2 আর 2 কাটতে পারো, এখান থেকে তুমি 2 আর 2 কাটতে পারো। বাট এই অ্যাকচুয়ালি কাটাটা অ্যাকচুয়ালি কী মিন করে জানো, তো এই 2 আর 2 অ্যাকচুয়ালি কাটাটা এই মিন করে যে তুমি ধরো দুই পক্ষকে 2 দিয়ে ভাগ করে দিতেছো, তখন কি হয়, এই দুইটা মিলে আমাদের 1 হয়ে যায়, এটা মিলে 1 হয়ে যায় আর এই জিনিসটা মিলে 1 হয়ে যায়। তার মানে তোমার খালি এখানে কি থাকতেছে, 2 ইজ ইকুয়াল টু 6 থাকতেছে। মানে কাটাকাটি করে দাও, যে জিনিসটা কাটতেছি সেই জিনিসটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা ভাগ করি। তো যখন আমরা এই এক্স মাইনাস ওয়াই দিয়ে ভাগ করতেছি, আচ্ছা তার আগে আরেকটা কথা বলি, যখন যেটা ক্ষেত্রে কাটতেছি সেটাতে ভাগ করতে পারবো। তো আমি একটা কাজ করতে পারবো না, ধরো এই যে 0 ইজ ইকুয়াল টু 0 বলতে পারবো। আচ্ছা এবার আমি কি করতে পারবো, তোমার ধরো এই পাশে যদি একটা 0 দিয়ে র্যান্ডমলি গুণ করি, 1 ইজ ইকুয়াল টু 0 মানে 0 থাকবে, আর 0 ইজ ইন্টু 2 এটাও 0 থাকবে। তার মানে এখন আমরা কি করতে পারি, 0কে 0 দিয়ে ভাগ করে দিতে পারি। আরে তার মানে কি 1 ইজ ইকুয়াল টু 2, এটা কি সম্ভব, এটাই সম্ভব না। কেন সম্ভব না, কারণ 0কে 0 দিয়ে কাটতে পারি না, কারণ হচ্ছে আমরা কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করে দিতে পারি না। এটা হচ্ছে মেন ফান্ডামেন্টাল বিষয়, 0 দিয়ে আমরা কোনো সময় ভাগ করে দিতে পারি না। যার কারণে কি হয়, এই যে 1 ইজ ইকুয়াল টু 2, এই যতগুলো প্রমাণ আছে সবগুলো প্রমাণের এই ফান্ডামেন্টাল জায়গায় ভুল করে, কারণ আমরা 0 দিয়ে 0কে ভাগ করতেছি। তো 0 দিয়ে যখনই ভাগ করব তখনই কি হবে, জিনিসটা আনডিফাইন্ড হয়ে যাবে। এই যে কাজ করতেছো, এই কাজ করা গণিতে অ্যালাউড না, এই কাজ করা গণিতে নট অ্যালাউড। যেহেতু নট অ্যালাউড, তার জন্য আমরা কি করতে পারবো না, 0 দিয়ে ভাগ করে দিতে পারবো না। এখন আমার কথা বলো, শোনো ভাইয়া, তুমি কি জানো যে এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু কত? তুমি জানো না। এমনও তো হইতে পারে যে এক্স আর ওয়াই সমান, যদি এক্স আর ওয়াই সমান হয় তাহলে এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু কত হবে, 0 হয়ে যাবে। তো তুমি যখন এক্স মাইনাস ওয়াই কেটে দিচ্ছ, তার মানে তুমি বলে দিচ্ছ যে আমাদের এক্স মাইনাস ওয়াই 0 না, কিন্তু এক্স মাইনাস ওয়াই তো 0 হতেও পারে, তুমি তো জানো না ভ্যালু, ভাই ওটা ভ্যালু তো বের করবো। তাই যে কোনো ভ্যালু আমরা যাতে নিতে পারি সেই জন্য কি করব, আমরা হচ্ছে এরকম করে র্যান্ডমলি কাটাকাটি করব না, অবশ্যই কোনো সময় কাটাকাটি করব না। আর কাটাকাটি করতে গেলেও অবশ্যই চেক করে নিব যে ওই জিনিসটার ভ্যালু আমরা জানি কিনা, আর ওই জিনিসটার ভ্যালু 0 হচ্ছে কিনা। যদি 0 হয় তাহলে কোনো সময় আমরা কাটাকাটি করতে পারবো না, বুঝতে পারছি? আচ্ছা কী করবো তাহলে এরপর জাস্ট সিম্পলি এক্স মাইনাস ওয়াইটাকে কমন নিতে পারবো, আর এক্স প্লাস ওয়াই প্লাস মাইনাস 1 থাকে 0। এবার দেখো এখানে দুইটা জিনিস গুণাকার আছে না, তার মানে দুইটা জিনিস যখন গুণাকারে থাকবে তাহলে কি বলতে পারবো, যে কোনো একটা 0 হবে।
তার মানে এটা বলতে পারবো এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু জিরো, বা হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। দেখো দুইটা কাহিনী পাচ্ছি, একটা পাচ্ছি এক্স ইকুয়াল টু ওয়াই, আর একটা পাচ্ছি এক্স ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস ওয়াই। দুইটা কাহিনী পাচ্ছি। কয়টা কাহিনী ভাই? দুইটা কাহিনী। তো দুইটা কাহিনী পাচ্ছি, তো কী করবো? এটার জন্য কি করব, এখানে হচ্ছে ভ্যালুটা বসাবো, এই এক্স এর ভ্যালুটা এখানে একটা বসাবো, আর সেমভাবে এক্স এইটার ভ্যালু এক্স এর ভ্যালু যে কোনো এই আরেকটা ইকুয়েশনে বসাবো, আগেকার মতো সেম আগেকার মতো বের করে তোমার হচ্ছে যে কি করতাম, যে এক্স এর ভ্যালু ওয়াই দিয়ে প্রকাশ করতাম না, ওয়াই দিয়ে প্রকাশ করে হচ্ছে জাস্ট এক্স এর বা ওয়াই এর একটা দ্বিঘাত বানাইতাম না, সেম কাজ এখানেও করব। এখানে করেও আমার হচ্ছে এখানে একটা এক্স এর দ্বিঘাত আসবে, সরি ওয়াই এর দ্বিঘাত আসবে, ওয়াই এর দ্বিঘাত সলিউশন করে আমরা হচ্ছে ওয়াই এর ভ্যালু পাবো দুইটা। ওয়াই এর দুইটা ভ্যালু পেলে আমাদের এক্স এর দুইটা ভ্যালু পাবো। এখানে এক্স ইকুয়াল টু ওয়াই পেয়ে এখানে হচ্ছে কি করবো, এই ইকুয়েশনটা যে কোনো একটা ইকুয়েশনে বসাবো, এই ইকুয়েশনে ধরো বসাইলাম। এই বসানোর পরে তোমার হচ্ছে যে এখানে কি আসবে, ওয়াইয়ের দ্বিঘাত আসবে, ওয়াইয়ের দ্বিঘাত আসলে ওয়াইয়ের দুটো ভ্যালু আসবে, ওয়াইয়ের দুটো ভ্যালু আসলে মানে এক্সের দুটো ভ্যালু আসবে, ওই সেমই তো ভ্যালু আসবে। তো ওই ভ্যালুগুলো বসায় কি করবো, একবার শুদ্ধি পরীক্ষা অবশ্যই করে নেব। এই 5.4 ম্যাথে শুদ্ধি পরীক্ষা করা অবশ্যই দরকার, ঠিক আছে? শুদ্ধি পরীক্ষা করতে ভুলবো না, বুঝতে পারছো? আর কেন হচ্ছে এক্স মাইনাস ওয়াইটা কাটবো না, ঠিক আছে? এই জিনিসটা বুঝতে পারছো? এই জিনিসটা বুঝতে পারছো কিনা বলো? বুঝতে পারছি? বলো। নুসরাত জাহান বলছো জি ভাইয়া, ওকে। আচ্ছা, বাকিটুকু করে নিও কিন্তু অবশ্যই, বাকিটুকু অবশ্যই করে নিবা, ঠিক আছে? ঠিক আছে, পারবো করতে? বলো। দেখি আর কয়টা ম্যাথ থাকলো, মেলাক্ষণই তো পড়াইলাম, আর পড়াবো? বলো, আর পড়াবো? হ্যাঁ থাক না হয় আজকে, কি আছে আর জীবনে, থাক। এই দুটো ম্যাথ কালকে পরেই করাবো নি। কি বাকি থাকলো আমাদের? 5.3-এর, সরি 5.4-এর মোস্ট অফ দ্য ম্যাথ হয়ে গেছে, আর দুইটা ম্যাথ আছে। আচ্ছা, এই দুইটা ম্যাথ কালকেই করা মানে 1.5 ঘন্টা হয়ে গেছে, 1.5 ঘন্টা কাছাকাছি হয়ে যাচ্ছে। আচ্ছা থাক তাহলে এই পর্যন্তই, আজকে এই পর্যন্ত রাখি। নেক্সট ক্লাস কবে বলো? নেক্সট ক্লাস কবে? তাহলে এটা বাদ দিয়ে দিই, এটা বাদ, এটা বাদ। নেক্সট ক্লাস কবে বলো? হ্যাঁ নেক্সট ক্লাস আমাদের হচ্ছে যে রবিবারে, ঠিক আছে? নেক্সট ক্লাস সানডে কয়টার সময়? এই 7:50, ওকে? সবাই চলে আসবা, আর হচ্ছে ম্যাথগুলো ঠিক মতো করবা, ঠিক আছে? ম্যাথগুলো করবা, যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবা। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে, ওকে? আল্লাহ হাফেজ।